রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। প্যারে হাজিরানে মজলিস, আমার ঈমানদার ভাইরা, নেককার আল্লাহওয়ালা গণেরা, যুবকেরা, মুরব্বিয়ান বাপজানেরা, সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা, আজকের আমাদের কোষবাড়ি ঢাকায় গ্রামের সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা, বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুস জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা, পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা, আজকের মাহফিলের সম্মানীয় অত্র এলাকার মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার, নালায়েক, খাসসার, পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগার। আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন, দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলেও আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে বা আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু, তানা দরবারে লাখ লাখ শুকর, কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ, এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিল আল্লাহ একটু বসার সুযোগ করে দিলেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছেন, এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা আরবি মাসের শেষ মাস জিলহজ্জা, আরবি মাসের শেষ মাস। গোটা পৃথিবী থেকে লক্ষ লক্ষ মানুষ এই মাসেতে গিয়ে কাবা শরীফে গিয়ে জড়ো হয়। এটা হলো জিলহজ মাস, আরবি শেষ মাস। এই মাসের ৮ তারিখে ইহরাম করে মিনায় যাওয়াটা হলো হজের ফরজ। হজের ফরজ হলো ৩টে, হজের ফরজ হলো ৩টে। আপনাদের গ্রামেরই ভাই বসে আছেন, আমরা একসাথে 2023-এ ছিলাম। জিলহজ মাস যখন আসে হাদিস সাহেবদের মনটা একটু খারাপ হয়ে যায় যে আল্লাহ এমন একটা দিন চলে, এই সময় আমি কাবা শরীফের কাছে ছিলাম, আবার সেই দিনটা আমার নসিবে কবে আসবে। হজ আর উমরা যারা করেছে কাবা শরীফে যাওয়ার কথা শুনলে মনটা নরম হয়ে যায়, কাশ যদি আমিও যেতে পারতাম। আল্লাহ আমাদের সকলকে যাওয়ার তৌফিক দাও, বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আল্লাহুম্মা আমিন। যতবারই যান মন ভরবে না। আল্লাহ এমন একটা নিয়ামতের জায়গা করেছে, যদি আজকে ঘুরে এসে আবার কালকে চলে যান, মনে ঘুরে এলে আবার কবে যাবে, এমন একটা নিয়ামতের জায়গা, না গেলে বোঝা যায়। জিলহজে ৮ তারিখ ইহরাম করে মিনায় যাওয়াটা হলো হজের ফরজ। ৯ জিলহজ উকুফে আরাফা, ইয়াউমে আরাফা। ৯ জিলহজ সারা দিন আপনাকে আরাফায় থাকে, ওটাও হজের একটা ফরজ। ৯ জিলহজ আপনার এই আরাফায় সারা দিন থেকে মাগরিবের আজান হবে, নামাজ পড়তে পারবেন না, নামাজটা কাজা করতে হবে। নামাজ কাজা করে মুজদালিফায় চলে গিয়ে এক আজানে মাগরিব আর এশার নামাজ আদায় করতে হবে। সারা রাত মুজদালিফায় খোলা আসমানের নিচেই থাকতে হবে। আমাদের বাপ আদম, মা হাওয়া আলাইহিmus সালাম, ওনাদের দুজনের জীবনের প্রথম দাম্পত্য জীবনের রাত ওনারা কাটিয়েছিলেন মুজদালিফায়। এই সারা রাত মুজদালিফায় আমরা থেকে ফজরের নামাজ পড়ে মিনাতে গিয়ে তাবুতে ব্যাগপত্র রেখে ওখান থেকে চলে যেতে হবে জামারাত। বড় শয়তানকে 7টা পাথর মারা,
সাতটা পাথর মেরে কুরবানি করে হালাল মানে নারা হয়ে যাবে, ওই গোসল দিয়ে ইহরাম ছেড়েবেন এমনি কাপড়। আর এই 10 তারিখ 11 তারিখ 12 তারিখ এর মধ্যে আপনাকে কি করতে হবে? তাওয়াফে জিয়ারত করতে হবে। তাওয়াফে জিয়ারতটাও ফরজ। সেই রহমতের মাসে আল্লাহ বসিয়েছেন, কিছু হলো একটু নিয়ে বাড়িতে যান। পানি দেখে মন খারাপ হলে হবে না, ওটা তো আল্লাহ পাক দিচ্ছেন। আপনি আপনার জলসা দেখেছেন, ধনী লোকের বাড়িতে এসি লাগানো আছে, গরিবের বাড়িতে পাখা ওটা ঠিক মতন করে না। বলেন ঠিক না ভুল? গত 3 দিন আগে লোকজন বাড়িতে নয়, রাত 2টার সময় রাস্তায় বসে আছে, গরমের চোটে পাগল হয়ে গেছে। আল্লাহ একটা ভালোবেসে পানি দিয়েছে। পানি রহমত, পানি গজব। এই পানিটা হলো রহমতের পানি। বলুন আলহামদুলিল্লাহ। জলসা তো হচ্ছে, বন্ধ হয়নি। পাট পড়ে আছে মাটি, পাটটা পচবে কি সে পানি না হলে? ব্যবসা না হলে খাবে কি? তিনি রহমানুর রহিম, তিনি যারা বান্দা বান্দীদের জন্য করেন আমাদের জন্য ভালোর জন্যই করেন। বলুন সুবহানাল্লাহ। বলবেন রোগ দিল ভালো, হ্যাঁ বিমার দিল ভালো, ওর মধ্যে আল্লাহ আপনার ভালো রেখেছে। কেন? ওই যে সবর তৈরি হয়ে গেল, বিমারে রোগে অসুস্থতা গরিবী হালাতে এই যে সবর, ওই সবরই কায়ামত আল্লাহ ভালোবেসে আল্লাহ নাজাতের একটা জারিয়া করে দেবে। যারা বললেন না সুবহানাল্লাহ। এসে বসেছে, কিছু হলো একটু নিয়ে বাড়িতে যান। এত ভালোবাসা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কোরআন শরীফ 30 পারা সূরা 3 আল্লাহ পাক 4টে জিনিসের কসম আগে খেয়েছেন, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টের কসমের পরে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমার আল্লাহ বলে মানুষকে আমি আল্লাহ উত্তম রূপে বানিয়েছি। যা আল্লাহ সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর আল্লাহ আমাদের করেছেন। জোরে বলো, এত ভালোবাসা আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে। কুরআন শরীফ সূরা হাশর আল্লাহ জিকির করেছে, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিন লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কুরআনকে নাজিল করতাম। কোন কুরআন? যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলে যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলছে লা রাইবা ফি, সন্দেহ নাই। তারপরেই বলেছে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য হেদায়েত করে দিলাম। জোরে বলো। আল্লাহ পাক পুরো জায়গায় বলেছেন আনাজ্জালু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ রাহমাতুল লিল মুমিনিন। কোরআন শরীফ আমি আল্লাহ নাজিল করেছি মানুষের জন্য শিফা, আর মুমিনের জন্য আমি আল্লাহ কোরআনটা রহমত করে দিলাম। বলুন না সুবহানাল্লাহ। মাঝে মাঝে ফেসবুকে, ইউটিউবে, সোশ্যাল সাইটে দেখা যায় কে যেন 3টে কোরআন শরীফের পৃষ্ঠা ছিঁড়ে ফেসবুকে লোড করে বলল পৃথিবী থেকে কোরআনটা মুছে দেব। ওই পাগলের কীর্তি দেখেছেন আপনি? ওর জ্ঞান নাই। হাজার হাজার লাখ লাখ না, কোটি কোটি মানুষের অন্তরে আল্লাহ পাক 30 পারা কোরআন শরীফ জমা করে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আর একটু ভালোবাসায় বলা গেল না? কোটি কোটি মানুষের অন্তরে 30 পারা কোরআন শরীফ জমা হয়ে আছে, মানে হাফেজ গোটা পৃথিবীতে কোটি কোটি আছে। বলুন আলহামদুলিল্লাহ। ওর জ্ঞানই নাই। আল্লাহ আমাদের কাছে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাজিল করেছি, মানে কোরআন শরীফ। আল্লাহ বলে আমি আল্লাহ নাজিল করেছি। তারপরেই আল্লাহ বলে কোরআনের হিফাজত আমি আল্লাহ আমিই করব। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যখন ওয়াদা করেছে কোরআনের হিফাজত আমি করব, গোটা পৃথিবী একদিকে হলো, কোরআন মিটাতে পারবে না। আল্লাহ দায়িত্ব নিয়েছে আমি আল্লাহ এই কিতাবের হিফাজত আমি আল্লাহ করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। 3টে কোরআন শরীফ পৃষ্ঠা ছিঁড়ে বলল পৃথিবী থেকে মুছে যাবে। গোটা পৃথিবী জুড়ে যেন ইসলামের যেন একটা কি করুণ অবস্থা হয়ে যাচ্ছে। সোশ্যাল সাইট খোলার মতো না। কে দাড়ি রেখেছে বলে মারছে, কে টুপি মাথায় দিয়েছে বলে মারছে, কে নামাজ পড়েছে বলে মারছে, কে কোরআন শরীফ পড়ছে বলে মারছে, কে আজান দিচ্ছে বলে মারছে, কে কুরবানি দিল বলে মারছে। ঠিক না ভুল বলছে? বলে
ইমানের জায়গায় মজবুত থাকে, বিচার আল্লাহর তরফ থেকে হবে। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। বিচার তো তিনি করবেন, রহমানুর রহিম। তার নাম কিন্তু কাহ্হার, তার নাম কাহ্হার। তিনি বিচার করবেন। বিগত কয়েক বছর ধরে আমাদের ভারতের পরিবেশটা যেন কেমন নোংরা নোংরা হয়ে গেছে। বাসে, ট্রেনে, রাস্তাঘাটে কি যেন একটা মুসলিম দেখলে একটা অন্যরকম ব্যাপার। এই কদিন আগে পেহেলগামে যে নোংরা কাজটা হলো, এটা হওয়ার পরে যেন মুসলমানরাই দায়ী হয়ে গেল। ঠিক না ভুল বলছি? বলে চতুর্দিকে ইসলাম একটা নোংরা, ন্যারো মাইন্ড একটা তাকানো। পেহেলগামে যেটা হয়েছে অন্যায় হয়েছে, যেই করেছে শাস্তি আমরা দাবি করেছি, আজও দাবি করেছি। ধর্ম দেখে নয়, অন্যায় দেখে শাস্তি দেওয়া হোক। সব জায়গায় ধর্ম খোঁজো, চোরের কোনো ধর্ম হয় না, নোংরা লোকের কোনো ধর্ম হয় না। নোংরা লোক ধর্মের আশ্রয় নোংরাগিরি করে। ঠিক না ভুল বলছি? তাহলে যেই নোংরা লোকগুলি ধর্মের স্লোগান তুলে মুসলিমদের হত্যা করে, তার জন্য তার ধর্ম দায়ী হয়ে গেল। বলেন আপনি আমাকে, নোংরা নোংরা ধর্মীয় মানে স্লোগান তুলে নোংরা নোংরা কর্ম কিছু লোক করে না? কিছু কিছু নোংরা লোক ধর্মীয় স্লোগান তুলে নোংরামি করেন, ওর জন্য তার ধর্ম দায়ী হলো না। ওই নোংরা লোকটা ধর্মের আশ্রয় নোংরা কাজ করেছে। ঠিক না ভুল বলছি? ভারতবর্ষে যেন গরু খাওয়াটা কি যেন একটা অপরাধ হয়ে দাঁড়িয়েছে বর্তমান। কিন্তু আপনি গুগলে যান, ইউটিউবের ভাইরা আছেন, গুগলে যান, গুগলে গিয়ে লেখেন গোটা পৃথিবীর মানচিত্রে ভারতবর্ষ বিফ মিট সাপ্লাইয়ের দিক দিয়ে 2 নম্বর কি 3 নম্বর র‍্যাঙ্ক করে আছে। একটাও মুসলমানের কোম্পানি নাই। নাম শুনলে মনে হবে মুসলমান, আর নোর এক্সপোর্ট শুনে মনে হচ্ছে মুসলমান। কোম্পানির নাম পড়ে দেখেন, মুসলিম না। ভারতবর্ষ থেকে হাজার হাজার মেট্রিক টন গরুর গোশত, বিফ মিট বিদেশে সাপ্লাই হয়ে যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে। আমি বিভিন্ন মুসলিম কান্ট্রিতে গিয়ে দেখেছি, অনেকে হজ করেছে, উমরা করেছে। ওখানে যে আপনাকে ট্রাভেল এজেন্সিরা যে গোশত খাওয়ায়, ওই ফ্রিজে প্যাকিং গোশত নিয়ে আসে। 1 কেজির গোশত, 500 গোশত, 2 কেজির প্যাকিং আছে। ওতে লিখে কি আছে জানেন? ইন্ডিয়ান হালাল বিফ মিট। আমি আপনার সাথে মজাক করছি না। ইন্ডিয়ান হালাল বিফ মিট, ভারতবর্ষের হালাল গরুর গোশত। সানাউল্লাহ সিদ্দিকীর সিগনেচারে বিদেশে যায় না, আপনার আমার সিগনেচারে নয়। ভারতবর্ষে যারা দায়িত্ব নিয়ে বসে আছেন, তাদের সিগনেচারের গরুর গোশত বিদেশে চলে যাচ্ছে। সেটা অন্যায় না? সেটা অন্যায় না? একটা মুসলমান গরু কুরবানি দিলে অন্যায় হয়ে গেল, আর হাজার হাজার গরু প্রতিদিন জবাই করে গোশত বিদেশে আছে, ওটা অন্যায় না? ঠিক না ভুল বলছি? বলে ব্যাপার ওটা না, ব্যাপার হলো মুসলমানের বিরোধী করতে হবে, ইসলামের বিরোধী। ইসলাম কালও জিন্দা ছিল, আলহামদুলিল্লাহ। ইসলাম আজও জিন্দা, ইসলাম কিয়ামতের সকাল পর্যন্ত জিন্দা থাকবে। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ আমাদের করে জানিয়ে দিয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ আমার তরফ থেকে একটাই মাত্র আমার পছন্দনীয় দিন, যেই দিনটা হলো দিনে ইসলাম। বলুন না সুবহানাল্লাহ। আমি কোন সম্প্রদায়কে ছোট করতে আসি, আমি আমার ধর্মের কথাটা তো বলতে পারি না। আমার ওই বাক স্বাধীনতা আপনি কেড়ে নেবেন। আমি কোন ধর্মকে ছোট ছোট, আমার ইসলাম আমাকে নিষেধ করেছে। অন্যের দেব দেবী, অন্যের ধর্মকে তুমি গালি দিও না, ভুলবশত সেও তোমার আল্লাহকে গালি দেবে। আমি আমার দ্বীনের বিধান বলতে এসেছি। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, লাউ আনজালনা হাযাল কুরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাজিল করতাম কোথায়? আলা জাবাল, পাহাড়ের উপরে, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপর নাজিল করেছেন। 23 বছর ধরে কোরআন শরীফ নাজিল হলো। জিবরাইল আলাইহিস সালাম 24,000 বার এসেছেন। বলুন না সুবহানাল্লাহ। এই 24,000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছেন, বাকি 23,997 বার উনি অন্য চেহারায় নবী পাকের কাছে এসেছেন। সবথেকে বেশি এসেছিলেন হযরত রুহিয়া কালবি রাদিয়াল্লাহু তাআলা, ওনার চেহারায় সবথেকে বেশি এসেছে।
এত ইজ্জত আল্লাহ আমাদের দিলেন নবীর জন্য, তারপরও কিন্তু আল্লাহ মানুষের জায়গা দুটোর মধ্যে একটা করেছে, আসহাবুল ইয়ামিন বা আসহাবুল শিমাল, মানে হয় জান্নাতি না হলে জাহান্নামী, মধ্যখানে মানুষের কোনো জায়গা নেই। তবে জান্নাতি আর জাহান্নামী কিন্তু এক না। আল্লাহ পাক বলছে লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, জান্নাতের অধিবাসী আর জাহান্নামের অধিবাসী দুজনে কিন্তু এক না। তারপরেই আল্লাহ বলে আসহাবুল জান্নাতি হুমুল ফায়েজুন, জান্নাতের অধিবাসী তারাই হলেন সফল, তারাই হলেন কিসমতওয়ালা। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে জান্নাতি হিসাবে কবুল করে নেন, বলেন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মনটা ভালো করে দিনের জন্য সাহাবাদের যে খেদমত, আমার নবীর একটা সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ছিলেন আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই জুবায়ের ইবনুল আওয়াম। ওনার মা ছিলেন সাফিয়া বিনত আব্দুল মুত্তালিব, আর ওনার ফুফু ছিলেন আবার আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যাকে স্বয়ং আল্লাহ পাক তিনি নিজে সালাম পাঠিয়েছেন। জোরে বলুন আল্লাহ নবী জবানে চলে গেলেন, ও যুবকেরা, ও আমার মুনব্বী বাবারা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী জবানে নূরে চলে গেলেন, আল্লাহ নবী গারে ঘেরা চলে গেলেন। আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুক টেনে পাথর ধরে ঝুলে আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন, খাবারখানা পৌঁছে দিলেন। কোন গারে ঘেরা যে গুহার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কোরআন শরীফের আয়াতটা নাযিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, বলো তোমার রবের নামে যিনি তোমাকে সৃষ্টি করে দেয়, যিনি তোমাকে বানিয়ে দেয়। ও যুবকেরা, আম্মা জান হযরত খাদিজাতুল কুবরা আল্লাহ নবীর জন্য খাবারখানা আগিয়ে দিলেন। আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গেল, এতটা কবুল হয়ে গেল, আল্লাহ পাক হুকুম দিয়ে দিলেন, ও জিবরাইল আমার হাবিবকে কি জানিয়ে দাও, আমার হাবিবকে গিয়ে শুনিয়ে দাও, আমি আল্লাহ আমার হাবিবের স্ত্রী খাদিজাকে আমি আল্লাহ পাক সালাম খানা জানিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জাবালে নূরে মাথায় নবী থাকতেন, হাদিস সাহেবরা জানেন, আপনি বলেছেন ভাই এখন সিঁড়ি হয়েছে, রেলিং হয়েছে, রাস্তা হয়েছে, তাতেও কাবু হয়ে যাচ্ছে। রাস্তায় 2-3 জায়গায় দাঁড়িয়ে ওই লেবু শরবত বিক্রি হচ্ছে 2 রিয়াল, 1.5 রিয়াল, 3 রিয়াল করে। সেদিন 1500 বছর আগে রাস্তাও ছিল না, সিঁড়িও ছিল না, সাইডে রেলিংও ছিল না। মা তাহলে সেদিন কিভাবে উঠেছে? সুবহানাল্লাহ বললেন না? আমার আল্লাহ এত খুশি হয়েছেন, আল্লাহ পাক মাকে সালাম পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ 3টে মেয়ে দিয়েছে। একটা মেয়ে ছিল আমাদের মা সাইয়্যিদা তাহিরা তাইয়্যিবা হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হযরতে উম্মে কুলসুম, হযরতে উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, আরেকজন হযরতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে আসমা ওনার সাথে বিয়ে হয়েছে হযরত জুবায়ের ইবনুল আওয়াম, মানে একদিক দিয়ে নবীর ফুফুতো ভাই, আর একদিকে নবী পাকের ভাইরা ভাই। সুবহানাল্লাহ বলেন। ওনাকে আল্লাহ একটা ছেলে দিয়েছিলেন, নবী নাম রেখেছিলেন আব্দুল্লাহ। বর্ণনা এসেছে হাজ্জাজ বিন ইউসুফ জালেম শাসক ছিল একটা। হাজ্জাজ বিন ইউসুফ হযরত আব্দুল্লাহকে শহীদ করে কোন বর্ণনা এসেছে এই মাথাটাকে কেটে একটা খানচাই করে মাকে দিয়ে পাঠিয়েছিল। আহা, মায়ের কাছে পাঠিয়ে বলে তোমার আব্দুল্লাহকে কেমন লাগছে দেখো। আর একটা বর্ণনা শহীদ করে কাবা শরীফের পাশে মাথাটা নিচের দিকে করে ঝুলিয়ে রেখেছে। যতক্ষণ মাপ না চাইবে আসমা, ততক্ষণ আসমার ছেলেকে আমি এইভাবে নামাবো না, এইভাবেই থাকবে। কয়েকদিন কেটে গেল, হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা কাঁদতে কাঁদতে বার হয়ে গিয়ে ছেলের লাশ এতে গিয়ে কাঁদতে কাঁদতে হাত বুলোচ্ছে। আহা,
আর বলছেন এখনো কি সময় হলো না আল্লাহ দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নিচই নামা। মাথার নিচের দিকে পা উপর দিকে শহীদ হয়ে ছেলে ঝুলছে, মা গিয়ে হাত বুলাচ্ছে আর কাঁদছেন আর বলে এখনো কি সময় হলো না আল্লাহ দিনের সৈন্যদের ঘোড়ার পিঠ থেকে নিচই নামা। হাজ্জাজ বিন ইউসুফকে বলছে মহল ভালো না, লাশটা নামিয়ে দেয়। ভয়ে ভয়ে লাশ নামিয়ে দিয়েছিল। হযরতে জুবায়ের ইবনুল আওয়াম মাত্র 15 বছর বয়সে মুসলমান হয়েছে। যেদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা মুসলমান হলেন, পরের দিনে গিয়ে উনি মুসলমান হয়েছেন। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী পাকের নিজের ফুফুতো ভাই হাতে পায়ে দড়ি বেঁধে গরম উত্তপ্ত বালুতে শুইয়ে রেখেছিল। জবাব দিয়েছে কাফের বেদিনের দলেরা শহীদ হয়ে যাব, অন্তর থেকে ইমানের কালিমা আমার মুজবে না। বলেন না সুবহানাল্লাহ। আজকে ইরানের প্রেসিডেন্ট একটা বক্তব্য পড়ছিলাম, কোন একটা চ্যানেলে লিখে দিয়েছে। উনি বলছেন যে আমি বেঁচে থাকা মরে যাওয়াটা বড় জিনিস না, আমি বেঁচে থাকা মরে যাওয়া এটা বড় জিনিস না, আল্লাহর দ্বীনের জন্য যুদ্ধ করা এটা বড় জিনিস। আল্লাহ দ্বীনের জন্য খেদমত করা, প্রত্যেকটা মুসলমানের ঈমান দ্বীনের জন্য জীবন কুরবানি দিয়ে দিবে। हम अपने गर्दन को कटा सकता है, ईमान का सौदा कभी नहीं करेंगे। बोलूं इंशाअल्लाह, बोलें इंशाअल्लाह। हज़रते जुबायर इब्नुल আওয়াম এত দবদবা আল্লাহ ওনাকে দিয়েছে। একদিকে একা, একদিকে 1000, উনি 1000 এর সাথে একা লড়াই করতেন, এত ক্ষমতা আল্লাহ দিয়েছে। শুধু যুদ্ধ করতেন না, জয়ীও হয়ে যেতেন 1000 এর সঙ্গে একা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায় মিশর ফাতেহ হলো, মিশর বাইতুল মুকাদ্দাস ফাতেহ হয়ে গেছিল 14 হিজরি। কে? হযরত ওমর, ইসলাম জাহানের দ্বিতীয় খলিফা। আমার নবী বলেছেন লাউ কানা নবিয়ুন বাদি লাকানা ওমর, আল্লাহ যদি আমার পরে কাউকে নবী বানাতেন আল্লাহ আমার ওমর ফারুককে নবী করতেন। তারপরেই বলেছেন আনা খাতামান নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি গোলাম শেষ নবী, আমার পরে আর নবী হবে না। যদি হতো আমার ওমর ফারুকই নবী হতো। বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর। ওনার খেলাফতে মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে। লাভা আমরা জিওগ্রাফিতে পড়েছিলাম, লাভা অগ্নিয়গিরি সমভূমি মালভূমি জিওগ্রাফিতে পড়েছিলাম না আমরা, ল্যাবে গিয়ে লাইট টেস্ট করেছি জিওগ্রাফিতে। আমাদের অনেক এডুকেটেড ভাইয়েরা আছে, অনেক মাস্টার ভাই আছে, অনেক শিক্ষিত ভাইয়েরা আছে, জিওগ্রাফিতে আমরা এগুলো করেছি। লাভা মদিনা শরীফের বাইরে বার হলো, হুজুরকে খবর দিল হুজুর মদিনা শরীফের বাইরে লাভা বার হয়েছে, এইদিকে আসে। উনি যে জামাটা পরতেন 16 থেকে 17 জায়গায় খালি তালি দেওয়া থাকতো। গোটা পৃথিবীর মুসলিম উম্মার খলিফা, যিনি পৃথিবীর অর্ধেকটাই দ্বীনের খিদমত করেছেন, ওনার শরীরের জামাটায় 15 থেকে 17 জায়গায় তালি। জোরে বলে ওই জামাটা খুলে দিয়ে দিলে এটাকে লাভার সামনে ধরবে, যাও। ফারুক আজমের জামা ধরা হয়তো আল্লাহর হুকুম, আর সামনের দিকে আসছেন, এবার উল্টো দিকে চলে যাচ্ছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। কে? হযরত ওমর ভূমিকম্প হলে মদিনা শরীফের জমিনে ঠুকতেন, ঠুকে বলতেন এই জমিন আমি কি তোমার উপর ইনসাফ করি না? আল্লাহর হুকুমে থামো, বলার সঙ্গে সঙ্গে ভূমিকম্প বন্ধ হয়ে যেত। কে? হযরত ওমর মিশর ফাতেহ, মিশরের গভর্নর ছিলেন হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা। উনি চিঠি লিখছেন হুজুর এদের বিশ্বাস নীল নদের পানি বন্ধ হয়ে গেলে ওই পানিতে একটা মহিলাকে কতল করে রক্ত ছিটাতো, ওদের বিশ্বাস তারপরে নীল নদের পানি প্রবাহিত হতো। হুজুর কাফেররা তো হেরে গেছে, এখন কি হবে? পানি বন্ধ, লোক চাষ করতে পারে না। ওমর ফারুক চিঠি লিখলেন বিসমিল্লাহির রহমানির রহিম, ওমরের তরফ থেকে নীল নদের প্রতি চিঠি, এই নীল নদ তুমি যদি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তোমার পানি আমাদের দরকার আছে, তুমি যদি নিজের ইচ্ছায় হও তোমার পানি আমাদের কোনো দরকার নাই। এই চিঠিটা লিখে হুজুর পাঠিয়ে বলে নীল নদে দিয়ে দাও। হুজুরের চিঠি দেওয়া হলো, সেই যে পানি শুরু হয়েছে 1500 বছর হয়ে গেল, আজও পানি চলছে, বন্ধ হয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর আল্লাহ নবী নববী শরীফে ওয়াজ করেন, ও যুবকেরা বুখারী শরীফের মধ্যে বাবা যায় মানাকিবে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বুখারী শরীফে একটা বাবা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নববী শরীফে ওয়াজ করেন, আল্লাহ নবী জানিয়ে দেন ও বাবা যুবক আমি নবী
গতকাল আমি স্বপ্নের মধ্যে দেখতে পেলাম, হবের মধ্যে দেখতে পেলাম নবীদের স্বপ্ন হলো সত্যি। আমি নবী আল্লাহ পাকের জান্নাতের মধ্যে ঘুরি, কত সুন্দর বাড়ি দেখতে পেলাম, কত সুন্দর ঘর দেখতে পেলাম। আমি নবী আগিয়ে গেলাম, বাড়ির ব্যালকনিতে বসে বসে একজন মহিলা উযু করে। আমি নবী জিজ্ঞাসা করলাম, আল্লাহ পাকের জান্নাতে এত সুন্দর বাড়িটা কার বাড়ি, এত সুন্দর ঘরটা কার ঘর? আমি নবী জানিয়ে দিও, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বাড়িটা অন্য কোনো বাড়ি নয়, এই বাড়িটা হলো আপনার সাহাবী হযরত ওমরের বাড়ি। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী শুনিয়ে দেন, ও বাবা জওয়ান, আমি নবী আল্লাহর জান্নাতে আপনার বাড়ি দেখেছি। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। জান্নাতে গিয়ে ঘর দেখেছি, দরওয়াজার কাছে গিয়ে দাঁড়িয়ে ঢুকবো, আত্মসম্মান, তোমার আত্মসম্মানের কথা ভেবে তোমার বাড়িতে গেলাম না। কেন? বাড়িটা তোমার না বলেই ঢুকে যাব। ওমর ফারুক নবীর কাছে এসে বলছে, হুজুর আমার বাপ মা আপনার কদমে কুরবান, আমি ওমর আপনার কদমে কুরবান, আমি কি আপনার কাছে আত্মসম্মান দেখাতে পারি? বলুন না সুবহানাল্লাহ। সেই হযরত ওমর ফারুকের কাছে চিঠি চলে এলো আমর ইবনে আসের তরফ থেকে, হুজুর এদের সৈন্য অনেক, আরো কিছু পাঠান। ৩৫০০ সৈন্য নিয়ে গেছে। ফারুক আজম আরো ৪০০০ সৈন্য পাঠিয়েছে, আর প্রত্যেক এক হাজারের সাথে আরো এক একজনকে দায়িত্ব দিয়েছে, আরো ৪ জন। চিঠির মধ্যে লিখলেন, এই যে ৪ জন, এই ৪ জনের মধ্যে এক একজন একাই এক এক হাজারের সাথে লড়ার ক্ষমতা রাখে। ৪ জনের মধ্যে একজন ছিলেন হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলুন না সুবহানাল্লাহ। এত দবদবা আল্লাহ দিয়েছেন। আল্লাহর রাসূল জানাকে বলেছেন, জুবাইর তুমি হলে প্রথম যে ইসলামের মধ্যে প্রকাশ্য তলোয়ার উঠিয়েছো, তোমার আগে কেউ প্রকাশ্য তলোয়ার তুলতে পারে না। কানে আওয়াজ এসে গেল, নবীকে উঠিয়ে নিয়ে চলে গেলেন শহীদ করে। উনি তলোয়ারটা নিয়ে লোকের ভিড় ঠেলে পাগলের মতন ছুটে একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে নবীকে খোঁজে। আমার নবী ডাক দিলেন, জুবাইর কি ব্যাপার এত চিন্তিত? হুজুর আমার কানে আওয়াজ এলো আপনাকে নাকি শহীদ করে, সহ্য করতে পারিনি। আল্লাহর রাসূল বলেছে, জুবাইর তুমিই হলে প্রথম যে ইসলামে প্রকাশ্য তলোয়ার উঠিয়েছো, তোমার আগে কেউ তুলতে পারে না। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল জানাকে বলেছিলেন, জুবাইর তোমার ভঙ্গিমায় তোমার মতন সেজে আল্লাহর ফেরেশতারা দুনিয়ায় নেমে এসেছে। তুমি যেমন সেজেছো, তোমার মতন সেজে ফেরেশতা এসেছে, একটা দুটো নয়, ৫০০০ ফেরেশতা। জোরে বলো। আল্লাহ নবী দিনের জন্য বার হয়ে গেলেন। আল্লাহ নবী ইসলামে প্রথম যুদ্ধে চলে গেলেন। আল্লাহ নবী বদরের জমিনে চলে গেলেন। দ্বিতীয় হিজরিতে মাত্র ৩১৩ জন সাহাবা, মাত্র ২টি ঘোড়া, একটা ঘোড়া পিঠে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি মাথায় দেন, যুদ্ধখানা চালিয়ে যায়, যুদ্ধখানা করে যায়। ও যুবক, আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও বাবা জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু হলদে পাগড়ি পরেছো বাবা, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বদরের জমিনে যতজন ফেরেশতা পাঠিয়ে দেন, সবার মাথায় হলদে পাগড়ি পরেছেন। ও বাবা জুবাইর, তোমার ভঙ্গিমায় আল্লাহ পাকের ফেরেশতারা নাযিল হয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। তুমি মাথায় হলদে পাগড়ি দিয়েছো, বদরে যত ফেরেশতা সবার মাথাতেই হলদে পাগড়ি। জোরে বলো। বদর ইসলামের প্রথম যুদ্ধ ছিল, দ্বিতীয় হিজরি, যে জমিন আমার নবী সিজদায় পড়ে জার জার হয়ে কাঁদছে। আমার নবীর পাশে গিয়ে দাঁড়িয়ে গেলেন হযরত মিকদাদ ইবনে আমর। হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, যিনি মক্কা শরীফে প্রকাশ্য ৭ নম্বরে মুসলমান হয়েছিলেন। নবীর কাছে দাঁড়ালেন। কে? মিকদাদ ইবনে আমর। আল্লাহ নবী খন্দকে জমিন আছেন, খন্দক, মদিনা শরীফে খন্দক, সাবা মসজিদ মানে ৭টা মসজিদ,
সিত্তা সাবা, সাবা মানে সাত, খামসুন মানে পাঁচ, সিত্তা মানে ছয়, সাবা মানে সামানিয়া মানে আট, তিসা মানে নয়, আশার মানে 10। এই সাবা মসজিদ ওই একটা জায়গায় 7টা মসজিদ আছে। মসজিদ আলী আছে, মসজিদ ফাতেমা আছে, মসজিদ হাসান আছে, মসজিদ হুসাইন আছে রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। সাবা মসজিদ এই খন্দকের জমিন করতে খোঁড়া হচ্ছে, নবীর কষ্ট সহ্য না করতে পেরে হযরত মিকদাদ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ছোট্ট পারা পাত্রতে দুধ নিয়ে গিয়ে আমার নবীকে লুকিয়ে লুকিয়ে দিয়ে বলছেন, হুজুর আপনারা তো কষ্ট সহ্য হয় না, হুজুর একটু পান করে নেন। হুজুর আপনি আল্লাহর নবী, আপনি একটু পান করেন। নবী আমার রহমতের নবী, দয়ার নবী ওই পাত্রটা নিয়ে উঁচু জায়গায় নবী উঠে সাহাবাদের বলে, ও আমার সাহাবারা, এ তোমাদের ভাই মিকদাদ ইবনে আমর দুধ এনেছে, আসো সবাই মিলে পান করি। বলবেন না সুবহানাল্লাহ। দিয়েছেন ছোট্ট পারা পাত্রতে, নবী ডাকছেন সবাইকে, ডেকে পান করে নবী পাত্র দিলেন। সব সাহাবাদের দুধ পান হয়ে গেল। তারপরও আল্লাহ পাক দুধেতে বরকত দিয়ে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই মিকদাদ ইবনে আমর বদরে আমার নবীর পাশে দাঁড়িয়ে কাঁদে, হুজুর আপনি আর কাঁদবেন না। আমার নবী কাঁদছে, আল্লাহ আজকে যদি হেরে যায় দিনের ঝান্ডা ধরার কেউ থাকবে না। আল্লাহ আজকে যদি হেরে যায় আপনার ওয়াহদানিয়াত মানার আর কেউ থাকবে না, ইসলাম মানার কেউ থাকবে না। নবী পাশে দাঁড়িয়ে কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুজুর আপনি কাঁদবেন না হুজুর, আমরা আপনাকে মুসা নবীর উম্মতের মতন বলবো না। মুসা নবীর উম্মত মুসা নবীকে বলেছিল, হুজুর আপনি আর আপনার আল্লাহ ফিরাউনের বিরুদ্ধে যুদ্ধ করেন, আমরা যাব না হুজুর, আমরা আপনাকে এটা বলবো না। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতেও আপনাকে আমরা এই জমিনে রেখে যাব না। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের ভালোবাসা, আমার নবী সাহাবী ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা। আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহমি রাদিয়াল্লাহু তাআলা জানার হাতেতে নবী চিঠি লিখে দাওয়াতে পাঠিয়েছিলেন। ওমর ফারুক জানা শানে বলেছেন, মুসলমানদের জন্য উচিত ওনার মাথাতে একটা সম্মান করে চুমু খাওয়া। আল্লাহর নবী সাহাবারা দিনের খিদমতে এক জায়গা থেকে আরেক জায়গায় দাওয়াতে চলে গেছে। আমি গত কয়েক মাস আগে গেলাম চেন্নাই। আমার এখানে অনেক ভাই আছে চেন্নাই থাকে, কে মুম্বাই থাকে, বিভিন্ন রাজ্যতে থাকে। বাইরের রাজ্য তো কি যেন একটা জুলুম শুরু হয়ে গেল। এই সেদিনকে আমাকে মুম্বাই থেকে ফোন করলো, ভাইজান রাত 2:30টার সময় আমাদের 150 জনকে ঘুমন্ত অবস্থায় উঠিয়ে নিয়ে পুলিশ চলে গেল বাংলাদেশ। মানে বাংলা বললেই বাংলাদেশ, কি একটা জুলুম। উড়িষ্যার দিকে দেখে, মালদা জেলার কত ভাই চলে এসেছে উড়িষ্যা থেকে, জুলুম একটা। বাংলা বললে টর্চার করছে। এই বাংলা বললে যারা বাংলাদেশি বলে ওদের বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হওয়া উচিত। কেন? ওরা ভারতবর্ষের অংশ, বাংলাটাকে ভারতের অংশ মনে করছে না। কথা ঠিক না? বলবো যদি বাংলা বললেই অপরাধ হয়, তাহলে বাংলা তাহলে ভারতের অংশ নয়। কেন আমার দেশ, আমি আমার দেশের ভাষা বলবো, অন্যায় কিসে হবে? ঠিক না? কদিন আগে দেখলাম নিউজ চ্যানেল, হয়তো আপনারাও দেখেছেন, মুর্শিদাবাদের কয়েকজন ভাইকে জোরপূর্বক বাংলাদেশে পাঠিয়ে দিয়েছে। আবার রাজ্যের পুলিশের দায়িত্ব নিয়ে সেই মানুষগুলোকে ফের দেশে ফিরিয়ে এনেছে। এগুলো তো অন্যায় শুরু হয়ে গেল। বলে এই কালকে দেখলাম মুর্শিদাবাদ না কোন জেলায় চাকরি করছিল, এখন তার ডকুমেন্টস গুলো চেক করে দেখা যাচ্ছে ভুয়ো বাংলাদেশি, সে চোরাই পথে দেশে এসে মিথ্যা ডকুমেন্টস তৈরি করে চাকরি করছে। মুসলমান না, তাদের শাস্তি হবে না? তাদের শাস্তি হবে না? এই দেশদ্রোহীগুলো মুসলমান দেখতে এত কষ্ট হচ্ছে। মুসলমানের ইজ্জত তো আল্লাহ দিয়েছেন। জোরে বলুন আলহামদুলিল্লাহ। হাজাতে আমি চেন্নাই গেলাম। চেন্নাই শহর থেকে প্রায় 40 কিলোমিটার দূরে কুয়ালাম বলে একটা জায়গা আছে, কুয়ালাম। ওখানে একজন আল্লাহর নবী পাকের সাহাবী শুয়ে আছেন, নাম হলো হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা। নবী পাক মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করে আসার আগে উনি মদিনা শরীফ থেকে মক্কা শরীফে গিয়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। আমার নবী ওনাকে একটা আংটি দিয়েছে, আর 7 বছর
হযরত তামিম আনসারী রাদিয়াল্লাহু তাআলা জিনেদের কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দিয়েছিলেন 7 বছর। বলুন না সুবহানাল্লাহ। সাহাবারা এক জায়গা থেকে আরেক জায়গায় চলে গেছে। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে 19 হিজরিতে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা পারস্যে পাঠিয়েছিলেন দ্বীনের দাওয়াত দিতে। পারস্য বাদশা বলেছিল, শুনেছি মুসলমানদের ঈমানটা খুব মজবুত। সুবহানাল্লাহ বলে। কাদের ঈমান? আমরা কি আমাদের ঈমান মজবুত না? ঠিক বলছে না ভুল বলছে? আমাদের ঈমান মজবুত না। চারটে বড় বড় রসগোল্লা খাই, তিনটে গরম কচুরি ওই জালালপুর স্ট্যান্ডে খাইয়ে, আমাদের এই পাশে সুজাপুর স্ট্যান্ডে খাইয়ে, কাঁধে যদি হাত দিয়ে একটু আদর করে বলেছে এটা আমার হয়, ওকে দুটো মিথ্যা বলে দেন, চারটে বলে দিচ্ছি, কি করতে হবে বল না আমাকে? নাউজুবিল্লাহ বলে। মানে আমাদের জবানকে এত সস্তা করে ফেলেছে, আমাদের ঈমান এত সস্তা হয়ে গেছে, মিথ্যা বলতে অন্তর কাঁপে না। বলেন ঠিক বলছিলাম? আল্লাহ পাক কোরআন শরীফে বলেছেন, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যুকদের উপর আল্লাহ। গোটা পৃথিবীর মানচিত্রের একটা সময় ছিল মানুষের বিশ্বাস হতো না মুসলমান মিথ্যা বলে। যে ধর্মেরই হোক ওরা বিশ্বাস করতো না কি মুসলমান ওরা মিথ্যা বলতে পারে না। এই বিশ্বাসটা কিন্তু আমরা রাখতে পারিনি। পৃথিবীর মানচিত্রের একটা সময় ছিল মানুষ বিশ্বাস করত না যে মুসলমান মিথ্যা বলে। এই বিশ্বাসটা আমরা ধ্বংস করে দিয়েছি। কথা ঠিক না ভুল বলছি? আমাদের মিথ্যা বলতে জবান কাঁপে না। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা আস-সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনাকে বন্দী করা হলো পারস্য সম্রাট। এই আব্দুল্লাহ ইবনে হুযাফা, শুনেছি তুমি খুব বিচক্ষণ ব্যক্তি, তোমাকে কার্ড দিয়ে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দেব, শর্ত একটা, তোমাকে খ্রিস্টান হতে হবে। জবাব দিচ্ছেন, শহীদ হয়ে যাব, অন্তর থেকে ঈমানের কালেমা আমার মুজবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। অনেকক্ষণ মুখের দিকে তাকিয়ে বলে, আব্দুল্লাহ আমি পারস্য সম্রাট, আমি আর একা না, তোমাকে সম্রাট করে দিলাম, আর আমার যে সম্পদ আছে ওর অর্ধেকটা তোমাকে দিয়ে দিলাম, খ্রিস্টান হয়ে যাও। সাহাবী বলে, পারস্য সম্রাট, গোটা আরব যদি আমার নামে লিখে দাও, এক লম্হা, একটা মুহূর্তের জন্য আমার অন্তর থেকে ঈমানের কালিমাটা মুজবে না। চলে বলো, আর একটু জোরে বলা গেল না? হুজুরের হাতে শিকল বাঁধা হয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, আল্লাহ রাসূল সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুরের হাতে শিকল বেঁধে টেনে টেনে নিয়ে যায়, ঘিষিয়ে ঘিষিয়ে নিয়ে যায়, একটা বড় করার কাছে নিয়ে চলে গেল। হুজুরের কাছে তীর মারা হলো, হুজুরের পাশে তীর মারা হলো, হুজুরকে ভয় খাওয়াতে পারল না। টেনে টেনে বড় করার কাছে দাঁড় করিয়ে দিয়ে করার মধ্যে তেল ঢেলে টকবক করে ফুটিয়ে ফুটিয়ে হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা হুজুরকে জানিয়ে দেয়া হলো, এ আব্দুল্লাহ ইবনে হুযাফা, এই তেলের মধ্যে ছেড়ে দেবো, ইসলাম খানা ছেড়ে দাও, কলেমা খানা ছেড়ে দাও। হুজুর আমার জানিয়ে দেন, হুজুর আমার শুনিয়ে দেন, এ বেদী বেঈমান কাফের দলেরা, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুজন সাহাবাকে নিয়েছে, ওই তেলের মধ্যে ছেড়ে দিল, সাহাবারা শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা টেনে টেনে দিয়ে চলে যায়, গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, ওই কলার মধ্যে ছেড়ে দেবে। হুজুরের চোখ দিয়ে টপ টপ করে পানিটা গড়িয়ে গড়িয়ে চলে যায়, বাদশার কাছে নিয়ে গেল। হে আব্দুল্লাহ ইবনে হুযাফা, তুমি কি ভয় খেয়ে গিয়েছো? তোমার চোখে কেন পানি? তুমি কি ভয় খেয়ে গিয়েছো? ইসলাম খানা ছেড়ে দেবে, হুজুর আমার জানিয়ে দিন, এ বেঈমান কাফের দলেরা, আমি আব্দুল্লাহ শহীদ হয়ে যাব, আমার অন্তর থেকে ঈমানের কলেমা মুজবে না। কি জন্য তুমি কাঁদো? তোমার চোখে কেন পানি? হুজুর আমার জানিয়ে দিন, হুজুর আমার শুনিয়ে দিন, এ বেঈমান কাফের দলেরা,
গেলাম আমি আব্দুল্লাহকে আল্লাহ রাব্বুল আলামিন একটা জীবন দিয়ে দে, আমি আব্দুল্লাহকে গরম তেলের মধ্যে ছেড়ে দেবে, আমি শহীদ হয়ে যাব। আমার চোখে কেন পানি? আল্লাহ পাক যদি আমাকে শরীরে পশমের মতো অসংখ্য জীবন দিয়ে দিলেন, আমি আব্দুল্লাহ অসংখ্য জীবন খারাপ আল্লাহ দিনের জন্য কুরবান করে দিলাম। আমার অন্তর থেকে ইমানের কলেমা মুছতো না। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। একটা জীবন আল্লাহ আমাকে দিয়েছে, এক জীবন গরম তেলে দেবে, শহীদ হয়ে যাবে। আব্দুল্লাহ, আল্লাহ যদি আমাকে শরীরের পশমের মতন অসংখ্য জীবন দিতে, এই অসংখ্য জীবনী দিনের জন্য আল্লাহর জন্য বিলীন করে দিতাম, তারপরও অন্তর থেকে ইমানের কালিমা মুছতো না। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। হযরতে আব্দুল্লাহ ইবনে হুযাফাকে পারস্য বাদশা বলছে, আব্দুল্লাহ আমি তোমার কাছে হেরে গেলাম। সুবহানাল্লাহ বললেন না, আর তোমাকে পরীক্ষা নেব না, ছেড়ে দেব, শর্ত একটা, আমার মাথাতে আরবদের রীতি অনুযায়ী একটা তোমাকে চুমা খেতে হবে। আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু আনহু বলছেন, আপনার মাথাতে একটা চুমা খেতে পারি, আমারও শর্ত একটা। কি? আমাকে একা ছাড়লে হবে না, যতজন মুসলমান বন্দী আছে সবাইকেই ছাড়তে হবে। বলুন না সুবহানাল্লাহ। আমরা তো খালি আমাদেরটাই বুঝি, আমরা খালি আমাদেরটাই বুঝি। আপনাদের এলাকায় চাষবাসটা একটু কম বলেন, আলু চাষ হয় আপনাদের এলাকায়, ধান চাষ হয়, খালি আমি হচ্ছে। এক এক জায়গায় এক এক রকম চাষবাস। হুগলিতে আলুর একটা ভালো নাম আছে, ধানও হয়, বর্ধমানে ধান খুব বেশি হয়। এক এক দিকে আবার এই দিকটা পার হয়ে গেলে দিনাজপুরের দিকে, ওদিকে আবার ধানের চাষ খুব বেশি হয়। কি কথা ঠিক না ভুল বলছি? আগে মালদা জেলায় চাষ হলে এখন আর হয় না, এখন বেশিরভাগ ছেলেরা বিদেশে থাকে। কিছু কিছু মানুষ আছে উনি জমিতে পানি দেয়, সুযোগ বুঝে এসে ওখানে একটু টুক করে আলটা কেটে ওই দিকের আলে একটু মাটি চাপা দিয়ে পানিটা নিজের জমিতে ঢুকিয়ে নিয়েছে। কথা ঠিক না? ছোটবেলায় বলেছিলাম 2 বিঘা জমি, এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভুরি ভুরি, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। মহারাজ উপেনকে বলছে, উপেন তোমার আম বাগানটুকু আমার লাগবে। মহারাজ আমার এটুখানি আছে, মাথা গোজার ঠাঁই নাই মহারাজ। উপেন তোমার আম বাগানটুকু পেলে দৈর্ঘ্য আর প্রস্থ সমান হতো। 2 বিঘা জমিতে পড়ি না আমরা। এখন আমাদের সেই অবস্থা হয়, অন্য যা হচ্ছে হোক, আমার কিছু না হয়। কিন্তু আল্লাহর রাসূল বলেছে, মুমিন তো সে যে নিজের জন্য যেটা ভালোবাসে সেটা অন্যের জন্য সেটা ভালো পছন্দ করে। জোরে বলুন, বলুন আলহামদুলিল্লাহ। এটা হলো মুমিন, এটা হলো মুমিনের পরিচয়। রমাদান শরীফে আপেলের একদিকটা পচে গেল, তুলে রেখেছে, মুসাফির এলে দেবে। কেন ভালো দিতে পারো না, পচাটাই দিতে হলো। ওই পচাটা আপনি খাবেন না, তাহলে গরিবকে দিলেন কেন? আপনি যদি গরিব হয়ে, ওই গরিব যদি বড় লোক হয়, আপনি যদি গরিবের বাড়ি যেতেন, উনি যদি পচাটা দিত, আপনার কেমন হতো? আল্লাহ আমি গরিব বলে আমাকে এই রকমটা দিল, আল্লাহ আমি গরিব, একটা আপেল কেনার পয়সা নাই। ঠিক না? এগুলো উচিত না আমাদের। করে ফেলি আমরা, শয়তানে ধোকায় পড়ে। এগুলো এক একটা শয়তানে ধোঁকা। একটা আপেল যদি গরিবকে দেন, আপনি ভিখারি হয়ে যাবেন। খারাপ খাই দিতে হচ্ছে কেন বলেন? ঠিক না ভুল? বাজার থেকে মিষ্টি আত্মীয়রা কিনে নিয়ে চলে এলো, অনেক হয়ে গেল, ফ্রিজে রেখে রেখে 1 সপ্তাহ হয়ে গেল, বার করেছে, খাটা মুখে দেওয়া যায় না, উনি রেখে দিয়েছে। মুসাফির এসেছে, গার্ডার দিয়ে এলা চলে যাও। কত খুশি হয়েছে মুসাফির, আমাকে বড় বড় রসগোল্লা দিয়েছে। ঘরে গিয়ে যখন বাচ্চাদের নিয়ে বসেছে, তখন কঠিন অবস্থা, খাওয়া যায় না। তারাও তো মানুষ, মুসাফির বলে তারা ভিখারি বলে এই নয়, তারা মানুষ না অন্য কিছু, তারাও মানুষ, তাদেরও জবান আছে, তাদেরও জিভে স্বাদ নিবার মতন তাদেরও অবস্থা আল্লাহ রেখেছে। আপনি খাটা বলে খেলেন না, গরিবটাকে দিলেন কোনা খালে বলে, আপনি জানেন ওই দান করাটা আপনি গুনাহগার হয়ে গেলেন। মুসাফিরটাকে আপনি ঠকিয়েছেন। বলতে পারতেন, মা এই আমার বাচ্চারা এগুলো খাইলে একটু খাটা খাটা, যদি তোমার পছন্দ হয় না,
আমি জোর করব না। যদি বলে দিতেন, যদি নিজের ইচ্ছাই নিয়ে যেত আপনার গুনাহ হতো না, কিন্তু আপনি না বলে ঠকিয়ে দিলেন, এই খুশি হয়ে গেল, কিন্তু দিয়েছেন খারাপ মিষ্টিটা আল্লাহর দরবারে, এর জন্য আপনাকে জবাব দিতে হবে। অত সহজ হয় শরিয়তটা মজাক, ইসলাম মজাক, যা ভাবছেন তা নয়, যা ভাবে। আমরা তো শরিয়তের বিধানই মানি না। ওই শুক্রবার মসজিদে গেলে ভিড়টা বেশি হয়, কালকে জুমায় গিয়ে দেখবেন কি হচ্ছে কাজে। আর কোষাবাড়ি ঢাকার মসজিদ আলহামদুলিল্লাহ কত সুন্দর, বলুন আলহামদুলিল্লাহ। বাকি যেটুখানি কাজ আছে আল্লাহ সহজভাবে করার তৌফিক দান করে, বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। জুমায় মসজিদে জায়গা হয় না, হলে কি হবে? আসল জায়গায় পরিবর্তন হলো, আসল জায়গায় সব সময় এটাই ভাই, ও তিনতলা করে ফেললো, আমার চারতলা আছে, তার ও তিনতলা করলো কেন? কেন আপনার বুক ফাটছে কেন? আপনি একা বড় লোক, আর কেউ হবে না। আপনি একা আপনাদের বাচ্চাদের সুখে থাকবেন, আর কেউ হবে না। এগুলো তো ঠিক না। আপনি এটা বলেন আল্লাহ ওকে দিন, আল্লাহ আমাকেও দেন, আল্লাহ আলহামদুলিল্লাহ আমার ভাইটা করেছে, আল্লাহ আমাকে তৌফিক দেন। এটাই তো মুমিনের দোয়া, ঠিক না? ভুল বলছি? আল্লাহ আমাদের গুলো বোঝার তৌফিক দাও, বলুন না আমিন। যদি হলুন আল্লাহুম্মা আমিন। হযরত আব্দুল্লাহ ইবনে হুযাফা ওনার এই শর্তে বাদশা রাজি হয়ে গেল। বাদশা মাথায় মাখে 19 হিজরি মদিনা শরীফে চলে গেল। ওমর ফারুককে গিয়ে বলে, ওমর ফারুক বলে মুসলমানের জন্য উচিত আব্দুল্লাহ ইবনে হুযাফা সাহাবী রাদিয়াল্লাহু তাআলা ওনার মাথাতে একটা সম্মান করে চুমু দেওয়া, এর সূচনা আমি ওমর আমি করে দিলাম, বলুন না সুবহানাল্লাহ। সেই সাহাবাদের দেখেন প্রেম আর মানা কি জিনিস, দাবি করলে হয় না। আল্লাহ আমাদের তৌফিক দান, আল্লাহ আমাদের সুবুদ্ধি, আল্লাহ আমাদের সকলকে সেই পথে চলার তৌফিক দান, বলুন আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। মরণ কিন্তু আমাদের একদিন হবেই হবে। কোষাবাড়ির 16 আনার কবরস্থানে গিয়ে দেখে সব কাতার দিয়ে ঘুমাচ্ছে, আহা, সব কাতারে কাতারে ঘুমাচ্ছে। গত 2 বছর আগে আমার যুবক ভাইটাও চলে গেল, যে আমাদের বিএসএফ ছিলেন বিলাল ভাই। আমি আব্বা হুজুরের সাথে আপনাদের কোষাবাড়িতে ফিরে আজ থেকে 18-20 বছর আগে এসেছিলাম। হুজুর কেবলা তো প্রতি বছরই আপনাদের গ্রামে আসতেন, ঠান্ডার সময় মাহফিল হতো, কি ঠিক না ভুল বলছি বলেন? লাস্ট এসেছিলাম প্রায় 6 বছর আগে, তারপরে ফিরে আসলাম। কিন্তু ছোটবেলায় হুজুরের সাথে 20 বছর 18 বছর সেই অ্যাম্বাসেডর গাড়ি করে হুজুর আসতে, আব্বা হুজুর প্রায় প্রতি বছরই তো আসতেন। আপনাদের তো ভালোবাসার মানুষ হুজুর কেবলা। এখন কম আসে, অসুস্থ হয়ে যায়, বয়স হচ্ছে, আল্লাহ হায়াত দান, বলেন না আমিন। আল্লাহ আমাদের হায়াত দান, বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার আমানুল ভাইয়ের বাড়িতে হুজুরকে মাহফিল করতে, এলাকায় মাহফিল, বিলাল ভাই চলে গেলে, যে দেখেন কবরটা মাটির সাথে প্লেন হয়ে গেছে কবরটা। একদিন আমরা কিন্তু আমাদের মুরব্বিদের বুকের কাছে গিয়েই শোবো, আহা, 16 আনার কবরস্থানে গিয়ে দেখেন কিছু কিছু কবরের বাঁশগুলি ভেঙে ভেঙে ঢুকে গেছে। না আপনাদের কবরস্থানে নাই, এক্ষুনি গিয়ে উকি মেরে দেখে আসে, ওই কবরের নিচে ওই পানি জমে আছে, কাদা হয়ে আছে। বাপের কবর, মায়ের কবর, দাদির কবর, দাদুর কবর, নানার কবর, নানির কবর, কাদা পানি জমে আছে। একদিন আমাদের মধ্যে অনেকের কবরের বাঁশ ভেঙে ঢুকে যাবে, আহা, পানি হলে সেদিন আমাদের কবরও পানি জমে। ও যুবক, ভয় হয় না? ও আমার যুবতী বোনেরা, ভয় হয় না? ভয় এত অন্যায় করে, মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, সাতটার আড্ডা, লটারির আড্ডা, সুদের আড্ডা, গানের আড্ডা, ভয় হয় না? ভয়। সারা জীবন তো লোকের লাশ কাফন দিয়ে জড়িয়ে কবরে রাখলাম, কোনদিন ভেবেছেন একদিন আমাদের লাশ লোকে কাফন দিয়ে জড়িয়ে কবরে রাখবে? সারা জীবন লোকের লাশ কবরে রেখে 3 মোটা করে মাটি দিয়েছি, একদিন লোক আমাদের লাশ কবরে রেখে মাটি দেবে, বলেন ঠিক না ভুল বলছি? সেদিন আমার আপনার কি হবে? কবরে মাটি দিন আমরা কি বলে দেন, বলে মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তাওরাতান উখরা। এটা কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াত। ইদানিং আমাদের বাড়ি কিছু যুবক ভাই তার মোবাইল ঘেটে ঘেটে বলে এগুলি বলে আর মাটি দেওয়া যাবে না, বিসমিল্লাহ বলে দিলেই হবে। তাই আপনি বিসমিল্লাহ বলে দেবেন, তা দেন আপনি, আমি তো আপনাকে মানা করি। আমি বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বলে আপনার কষ্ট হচ্ছে কেন? উম্মতের মধ্যে ঝগড়া, কি ঠিক না ভুল বললাম? আপনি বিসমিল্লাহ বলে দেবেন, তা দিয়ে দেন।
আমি তো আপনাকে বাদে শব্দ বলিনি। আমরা বিসমিল্লাহ সহ মিনহা খালাকনাকুম বললে আপনি কেন বলছেন চলবে না, বেদাত? এটা তো উচিত না। এখান থেকে তো উম্মতের ঝগড়া। আমি তো আপনাকে বললাম না বিসমিল্লাহ বলে দিলে চলবে না, আপনি আমাকে কেন বলেন চলবে না? আমি তো আপনাকে গালি দিলাম না, আপনি আমাকে গালি দিচ্ছেন কেন? ইমাম সালাম ফেরালো, পাঁচজন যুবক ছেলে উঠে চলে গেল। কেন? মুনাজাত করে না। আছে না? আপনি করবেন না? না করলেন না। কেউ যদি নামাজে পড়ে মুনাজাত না করে আস্তাগফিরুল্লাহ, সে কাফের না, যাকে তাকে কাফের বলতে হয় না। নাই করলো তার ব্যাপার, নাই করলেন তার ব্যক্তিগত। আমরা মুনাজাত করলে আপনার কষ্ট হয়ে যাচ্ছে কেন? আমি তো আপনাকে গালি দিই, আমি তো আপনাকে বাজে শব্দ বলি না, আমরা করলে আপনি আমাকে বাজে শব্দ বলছেন কেন? এটাই তো উম্মতের ঝগড়া শুরু হয়ে গেল। আর কত ভাগ হবে? এখনো থেকে শিক্ষা হচ্ছে না, এখনো নিজেদের মধ্যে এই ঝগড়া ঝাঁটি গাল খিস্তি হবে। আপনি মুনাজাত করেন না, না করলেন না, আপনার ব্যাপার ওটা। আমরা চাই, আমরা করলে আপনি নিষেধ করছেন কেন? দলিল না, কে বললো? তখন এই ফোন দেখা, এই ভিডিও দেখেছি, ফোনের ভিডিও দেখে সমাজ ভাগ করছেন, কাজ খুঁজে পান না সমাজ। এই ফোনের ভিডিও দেখে, মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়েছে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে পারেন না? ডক্টর ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসটা ক্লিক করে বলে এই মশলা এই চলে গেল। দেখেছি মোবাইলের ভিডিও দেখে দেখিয়ে দিলে ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? আমার এগুলো বলা থেকে আপনার কষ্ট বোধ করছেন? আমি কিন্তু কাউকে অপমান করিনি, বলতে পারেন কাউকে গালি দিয়েছি না, এটা আমার জন্য কাম্য না। আলেমুল আমাদের মুখের ভাষার গালি হয়, ভালোবাসা হয়। আপনি আমার বিরোধীতে কি হয়েছে? বিরোধী বলে গাল দিতে হয় না। আপনি আপনার রাস্তায় চলছেন, আমরা আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদায় চলি, ঠিক না? ঝগড়ার কি আছে? উভয়ের মধ্যে যদি মনোমালিন্য হয়, দলিলে কথা হবে, গাল দিয়ে নোংরা ভাষা দিয়ে এটা তো উচিত না। উম্মতের এটাই সৌন্দর্য, একে অপরের মধ্যে আলোচনা হবে, ঝগড়া হবে না। সুবহানাল্লাহ বলে। আর একটু জোরে বলা গেল না? ইমানের দাম বেশি না শরীরের দাম বেশি? ইমানের ট্রিটমেন্ট মোবাইলের ভিডিও থেকে হলো, শরীরের ট্রিটমেন্টটা ইমান মোবাইলের ভিডিও থেকে হবে না। ফতোয়া খুঁজতে মোবাইলে বললে চলে আসছে, পড়তে না পারলেও দেখিয়ে দিচ্ছে। জ্বর হয়েছে, কালিয়াচকে মালদা টাউনে গিয়ে ডক্টর দেখাবেন, 500 টাকা ফি, দরকার নাই। ইউটিউবে গিয়ে নেটটা চালু করে ভয়েসের জায়গায় ক্লিক করে বলে বাচ্চার জ্বর ভালো ঔষধ বলে দেখে না, ঔষধের লিস্ট পড়ে যাবে, কিনে খাই না। কথা বলে না? চাচাটা অ্যাপেন্ডিসাইটিসে যন্ত্রণা, নার্সিং হোমে ভর্তি করলে 30-40 হাজার নেবে বলছে, দরকার নাই। ইউটিউবে গিয়ে আপনি বলেন অপারেশন বলে ভিডিও চলে আসবে, 15-20 বার দেখলেন আইডিয়া চলে আসে। এমনি কাটাকুটি তো অভ্যাস আছে, এই তো কদিন আগে কাটলেন, এখনো রক্তের গন্ধ যায়। কুরবানির সময় যা জানে ওই চালিয়ে গেছে, বলতে ছুরি 3 বার ঘষে এলেন না দিয়ে দিলে একদম। কি বকরি কুরবানি করে চামড়া ছাড়াই না, এমন কাজ করে যে 5 জায়গায় চামড়াটা কেটেছে খালি। এমনি চামড়ার দাম কম, যা করেছে আর বিক্রি হলো না। এটা অ্যাপেন্ডিক্সের অপারেশনের ভিডিও দেখে বাজারে ফার্মাসি মেডিসিন ঔষধের দোকানে গিয়ে একটা ছুরি পাওয়া যাবে, এইটুখানি 150-200 টাকা নেয়, খুব ধার অপারেশনের ছুরি। ওটা কিনবেন, একটা টিচ কিনবেন। এখন আর সেলাই হচ্ছে না, বেশি টিচ করে দিচ্ছে, আঠা। এসে চাচাটাকে বেডে শুইয়ে ওই ভিডিও দেখবেন, যেইখানটায় কেটে চাপে ওইখানটায় কাটবেন। যা যা বার করে ভিডিও দেখাবে ওইগুলি বার করবেন, বেশি বার করবেন না। বার হয়ে গেলে আটাতে টিচ করে দেবেন, 350 টাকায় কাজ মিটে যাবে। 40,000 কেন দেবেন? মোবাইলের ভিডিও দেখে হুজুর হয়েছে, মোবাইলের ভিডিও দেখে ডক্টর হতে হবে। ডাঙা একটা চেম্বার করে লাইটিং বোর্ড করে দেবেন, ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, গুগল, মেসেঞ্জার, টুইটার, অভিজ্ঞতা সম্পন্ন জনাব অমুক ডক্টর। আমাদের সমাজে ডক্টররা প্রেসক্রিপশনে লেখে এমবিবিএস কলকাতা, আপনি লিখবেন এমবিবিএস ফেসবুক। এগুলো কিন্তু উচিত না। আপনি মোবাইলে ভিডিও দেখেছেন, একটা হাক্কানি উলামার কাছে বসে বলেন এটা দেখলাম, যদি একটু ভেঙে বুঝিয়ে দিতেন, 100 বার জিজ্ঞাসা করবেন। আপনি ভিডিও দেখে আপনি রায় দিচ্ছেন, ঠিক না? বলবো এটা তো আমাদের উচিত না। এটাই তো উম্মতে ঝগড়া তৈরি হয়ে গেল। আল্লাহ পাক কোরআন শরীফে বলেছে উদউনি আস্তাজিব লাকুম, আমি আল্লাহ আমার কাছে চাও
আমি আল্লাহ তোমাদের দেবো। জোরে বলে আলহামদুলিল্লাহ বললেন না? আল্লাহ বলছে চা, ই বলছে চাওয়া যাবে না। আল্লাহর রাসূল বলেছেন আদ-দুআ মুখল ইবাদত, দোয়াটা হচ্ছে ইবাদতের মূল। বলুন না সুবহানাল্লাহ। আমার নবী বলে আত-তাকদীরু লা ইয়ারুদ্দু, মানুষের তাকদীর পরিবর্তন হবে না। তারপরেই বলেছেন ইল্লা ফিদ দুআ, দোয়ার দ্বারা আল্লাহ মানুষের তাকদীরটাও পাল্টে দেন। জোরে বলো। এরা বলে হাত তুলে দোয়া করা যাবে না। মদিনা শরীফের নববী শরীফের পাশে একটা মসজিদ, মসজিদে গামামা। আচ্ছা, মসজিদে গামামা পুরো পাশে, গামামা মানে মেঘ, মেঘওয়ালা মসজিদ। বুখারী শরীফে হাদিস আছে নবী পাক জুমার খুতবা দিয়ে ইয়াখতুবু ফি ইয়াউমিল জুমআহ, জুমার খুতবা দেন। কামা আরাবিয়্যুন, একজন গ্রাম্য সাহাবী উঠে দাঁড়িয়ে গেলেন। ফাকালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালাকাল মাল ওয়াজআল ইয়াদি, হুজুর আমাদের মালগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, পরিবার বর্গ ক্ষুধার্ত, ফাদউল্লাহ লানা, হুজুর এটা আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করে দেন। যেই বলেছেন ফারাফা ইয়াদাইহি, নবী পাক দুই হাত তুলে দোয়া করছেন। জোরে বলো। আর একটু ভালোবাসা বলা গেল না? আর একটা হাদিস শরীফ এসেছে, আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তিনি তেনা তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাফা ইয়াদাইহি বা'দা সালাম ওয়া মুস্তাকবিলুল কিবলা, রাফা ইয়াদাইহি বা'দা সালাম, রাফা ইয়ারফা মানে তুলা, ইয়াদুন মানে হাত, ইয়াদাইহি মানে দুই, রাফা ইয়াদাইহি আল্লাহ নবী দুই হাত তুললেন কখন? বা'দা সালাম, বা'দ মানে পরে, ক্বাবলা মানে আগে, সালামের পরে। ওয়া হুয়া মুস্তাকবিলুল কিবলাতে, নবী পাক তখন কাবা শরীফের দিকে মুখ করে, মানে নবী নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে নবী দুই হাত তুলেছেন। জোরে বলে আল্লাহ নবী দোয়া করছেন। দোয়াটা কি? আল্লাহুম্মা হাররিল মুস্তাদিফিনা মিনাল মুসলিমিনা মিন আইদিল মুশরিকিন, আই রাব্বি আল্লাহ মুসলমানদের কমজোরদের করে আল্লাহ মুশরিকদের হাত থেকে আপনি হেফাজত করেন। নবী পাক নামাজের সালাম ফিরিয়ে কাবা শরীফের দিকে মুখ করে দুই হাত তুলে দোয়া করছেন। কেন ঝগড়া লাগিয়ে বলছেন নামাজের পরে হাত তোলা যাবে না, গুনাহ? কেন এগুলো বলে? আপনি তোলেন না, না নাই তুললেন, আমি তো আপনাকে গালি দিলাম, ঠিক না? ভুল বলছি? আমি তো আপনাকে নোংরা শব্দ দিয়ে অসম্মান করিনি, আপনি কেন ঝগড়ার দিকে এগিয়ে আসেন না? উম্মতের মধ্যে ভালোবাসা তৈরি করে একটু এগিয়ে যাই আমরা। আল্লাহ উম্মতের মধ্যে ভালোবাসা দিয়ে দেন। বলুন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফের কিতাব মুসনাদে আহমদ ইবনে হাম্বল, হাদিস শরীফের কিতাব মুস্তাদরাকে হাকিম, হাদিস শরীফের কিতাব সুনানুল কুবরা লিল বাইহাকি, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال لما উদিয়াত উম্মে কুলসুম ইবনাতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিল কবর, আমাদের নবী পাকের মেয়ে হযরত উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে কবরে রাখা হলো দাফনের জন্য। قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের নবী পাক বলেছিলেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, আমাদের নবী নিজে বলে নবী পাকের মেয়েকে দাফন করেছিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তানা তাফসীর ইবনে কাসিরের মধ্যে একটা হাদিস শরীফ নকল করেছেন। আল্লামা হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহ তানা তাফসীরের মধ্যে তিনি একটা হাদিস শরীফ নকল করে কোরআন শরীফ সূরা তাহা 55 নম্বর আয়াতে তাফসীর করতে গিয়ে অফিল হাদিসিল্লাযী ফিস সুনান, সুনানের কিতাবে জিকির হয়েছে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদারা জানাজা, নবী পাক একটা জানাজায় হাজির হয়ে গেলেন। ফালাম্মা মানে যখন, ফালাম্মা দুফিনাল মাইয়িত, যখন মাইয়িতকে দাফন করা হচ্ছে, আখাযা কাবতাতান মিনাত তুরাব, নবী পাক এক মুঠো মাটি উঠালেন, ফাআলকাহা ফিল কবরি, ওই মুঠো মাটিটা নবী কবরে দিলেন। হুম্মা অতঃপর ক্বালা, আমাদের নবী বললেন মিনহা খালাকনাকুম, হুম্মা অতঃপর আখাযা, আমাদের নবী আরেক মুঠো মাটি উঠালেন। ফাকালা, আমাদের নবী আবারও বললেন অফিহা নুঈদুকুম, হুম্মা অতঃপর আখাযা উখরা, নবী পাক আরেক মুঠো মাটি উঠালেন। ফাকালা, আমাদের নবী আবারও বললেন ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, নবী পাক সূরা তাহা 55 নম্বর আয়াত তিন পাটে পড়ে তিন মুঠো মাটি নবী কবরে দিয়ে দিলেন। জোরে বলো। কেন বলছেন দলিল নাই? আপনি দেন না, না দিলেন না, আমরা দিই, এতে ঝগড়ার কোনো জায়গা নাই। কি কথা ঠিক না ভুল বলছি? কেন শান্তি হবে আমাদের? আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান, আল্লাহ আমাদের নীতির উপর কায়েম রাখেন। বলুন আল্লাহুম্মা আমিন। দুরূদ শরীফ আল্লাহুম্মা একসাথে একটা বলেন
رقت عيناي شوقا هربا کی تصور من مدینے کی گلی ہو ہربا کی تصور من مدینے کی گلی ہو رویا دے محمد کی میرے دل میں بسی ہو رویا دے محمد کی میرے دل میں بسی ہو تے چلی ہو پھر رو تی ہوئی تے بکبارا تے چلی ہو ہروا کی تصور میں مدینے کی گلی ہو کہ میرے دل میں بسی ہو اے کاش مدینے میں مجھے موت تو ہوا اے کاش مدینے میں مجھے میرے روح ہو چلی ہو قدموں میں تیرے سر ہو میرے روح ہو چلی ہو حربا کی تصور میں مدینے کی گلی ہو کہ میرے دل میں بسی ہو آقا کا گدا ہوں اے جہنم تو بھی سن لے آقا کا گدا ہوں اے جہنم چلے جو کہ غلام مدنی ہو سے چلے جو کہ غلام مدنی ہو حروا کے تصور میں مدینے کی گلی ہو رویا دے محمد کہ میرے دل میں بسی ہو اللہم
আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মায়েরা, মেয়েরা, বোনেরা, মহিলারা ভালো হন, পরিবর্তন হন, নামাজি হয়ে যান। ছেলেরা নামাজি হয়ে যান। আল্লাহর রাসূল বলেছেন as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। বলুন না সুবহানাল্লাহ। আজকে এত সুন্দর করে আপনারা প্যান্ডেল করেছেন, খুঁটি দিয়েছেন বলে মনে হয় আপনাদের। এই খুঁটিগুলি না দিলে এত সুন্দর করে কিন্তু প্যান্ডেলের ওপরটা থাকতো না। নবী বলে as-সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। যার দ্বীনের খুঁটি নাই সে আবার দ্বীনে মজবুত হবে কি করে? নামাজি হয়ে যায়। আমার নবী বলেন আফজালুল ইবাদাত ইবাদাতুস সালাত, যত রকম ইবাদত আছে সবথেকে উত্তম ইবাদতটা হচ্ছে নামাজ। বললেন না সুবহানাল্লাহ। যারা পড়েছেন, যারা মেনেছেন, যারা মেনে চলেছেন তাদের দিকে দেখেন। মেনে চলেছেন আল্লাহর ওলি, আল্লাহ পাকের নেক বান্দা। চার ইমামে এক ইমাম হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ, জানাকে আল্লাহ পাক 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছেন। সুবহানাল্লাহ বলবেন না। ইমামে আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ। ওনার উস্তাদ ছিলেন ইমাম শাফি রাহমাতুল্লাহ, ওনার উস্তাদ ছিলেন ইমামে মালিক রাহমাতুল্লাহ। আর আমাদের ইমাম ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা হুজুর রাহমাতুল্লাহ, হুজুর যখন মদিনা শরীফে যেতে রাতের পর রাত কেটে যেত, ইমাম মালিক রাহমাতুল্লাহ আমাদের ইমামের সোহবতে বসে রাতের পর রাত কেটে যেত। বলুন সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহ কুরাইশ ছিলেন, মক্কা শরীফে মিনায় গেলেন হজের সময়, হজ করতে মিনা তাবুতে এক বয়স্ক লোক মদিনা শরীফের লোকের সঙ্গে মুলাকাত। উনি বললেন আমার দস্তরখানে আপনার দাওয়াত। মেহমানদারি করতে করতে পরিচয় হলো এই মুরব্বি মদিনা শরীফে। ইমাম শাফি রাহমাতুল্লাহ বললেন মদিনা শরীফে তো নবাবে শরীফে শুনেছি নাকি ইমামে মালিক রাহমাতুল্লাহ হাদিস শরীফের দরস দেন, বলে আপনি কি যাবেন? উনি রাজি হয়ে গেলেন। ইমাম মালিক রাহমাতুল্লাহ যখন মদিনা শরীফে হাদিস শরীফ পড়াতেন, কেউ যদি অন্য মনস্ক হতো ওনাকে ওই মজলিস থেকে তুলে বার করে দিতেন। কেন? আমি আল্লাহর নবীর হাদিস শরীফ বলি, তোমার গুরুত্ব নাই কেন? নবীর হাদিস শরীফ যেখানে বলা হয় তুমি অন্য মনস্ক কেন? আমার মজলিসে বসা হবে না, বার হয়ে যাও। এখন তো ওয়াজের মাহফিল বলে পিছনে 2-4টে কাতারে 3 জন মোবাইল বার করে বসে বসে গেম খেলছে। ও দুয়ার সময় শোনাবো। নাউজুবিল্লাহ। যদি আপনার ওয়াজ শুনতে অসুবিধা হয় উঠে চলে যান। জোর করে তো বসা ঠিক না, ঠিক না ভুল বলছি। এই জায়গার একটা আদাব আছে। আপনি যদি জলসায় বসে বসে মোবাইলে গেম খেলেন, এটা তো লজ্জা আমাদের জন্য। চলে যান, ঘুরে ঘাড়ে ইস্তেঞ্জা করে উযু করে আবার বসে। আপনার যদি ভালো না লাগে ঘুরে আসেন। জোর করে বসে মোবাইলে গেম খেলবেন, এটা তো উচিত না। কিছু কিছু জলসায় দেখা যায় আলেম ওলামা কোরআন শরীফ হাদিস শরীফের আলোচনা করে, ওনারা 4-5 জন ঘিরে বসে 250 বাদাম কিনে ঢেলে ছাড়িয়ে ছাড়িয়ে খায় আর গল্প করে। এগুলো উচিত না। জলসায় মাহফিল এগুলো হয় না। এখন ওয়াজে এসে তাসির কমে গেছে। ছোট হুজুর কেবলা ওয়াজ করতেন, দাদাজান হুজুর মুরব্বিরা বসে আছেন শুনেছেন, নিজে কানে ছোট হুজুর ওয়াজ করতেন, মনটা নরম হয়ে যেত। কেন বলেন? ওয়াজে তাসির ছিল। এখন আলেম ওয়াজ করছে বিনা উযুতে, শ্রোতা ওয়াজ শুনতে বিনা উযুতে। আলেমের ওয়াজে তাসিরও হবে না, শ্রোতার অন্তরে ওয়াজটা গিয়ে দিবেও না। বিনা উযুতে ওয়াজ চলে না, হারাম না, কিন্তু চলে না। আমি কোরআন শরীফ হাদিস শরীফের বয়ান করব বিনা উযুতে, আমি এখানে বসে করি কি করে? ঠিক না ভুল বলছি? আমি যদি উযু করে না উঠি আমার কথা একটা গুরুত্ব হবে না, কথা একটা মাধুর্য থাকে, একটা তাসির মানুষের অন্তরে গীতে যায়, গীতবে না। ওজন্য ওয়াজ করতে গেলে উযু করে ওয়াজ করতে হয়, ওয়াজ শুনতে গেলে উযু করে শুনতে হয়। যিনি ওয়াজ করে ওনার ওয়াজের তাসিরও হবে, যিনি ওয়াজ শুনবে ওয়াজটা তার অন্তরে গীতও যাবে। বলুন সুবহানাল্লাহ। এখন এগুলো উঠে গেছে, এখন এগুলি উঠে গেছে। ওয়াজের মাহফিলে কিন্তু এগুলো না। এই জায়গার গুরুত্ব আলাদা হতে পারে, আপনার কোষাবাড়ি ডাকাত হতে পারে, কিন্তু এখনকালের জন্য জায়গাটার ইজ্জত অনেক বেশি। জলসা যদি কবুল হয়ে যায়, ফারিস্তারা নূরের দানা দিয়ে আমাদের ঘিরে রেখেছেন। সুবহানাল্লাহ বললেন না? বলেন আল্লাহুম্মা আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। ইমাম শাফি রাহমাতুল্লাহ
উনি চলে গেলে গিয়ে দেখছেন ইমামে মালিক রাহমাতুল্লাহ উনি ইমলাহ করাচ্ছেন। ইমলাহ মানে উনি হাদিস শরীফ বলছেন, ওনার ছাত্ররা লিখছেন। আমরা অনেকে জীবনী লিখেছি, শিক্ষকরা বলেছেন। আসমা ও রিজাল যখন আলোচনা হতো সাবজেক্ট উসুলে হাদিসের উপরে, হুজুরা বলতেন আমরা লিখতাম। আরবিতে লিখেছি, বাংলায় লিখেছি। অনেক সময় ইংরেজি ক্লাস যখন স্যারেরা কোনো কিছু বলেছে সেগুলো নোট করেছে। অনেক ভাইয়েরা করেছে, আমার বোনেরাও করেছে। পড়াশোনা করতে গেলে অনেক ভাষাই জানতে হয়, ইংরেজি বাংলা আপনারা জানেন, তার সাথে যারা মাদ্রাসায় পড়ে আরবিও তারা জানে। হুজুর ইমলা করা ছাত্ররা ইমাম শাফি হুজুর সফর করে গিয়েছেন, খাতা পেন তো না, সবাই লিখছে। উনি কি করে শক্ত করা কিছু কুড়িয়ে নিজের হাতে বোলাচ্ছেন। হুজুর ক্লাস করে ছুটি দিলেন, যাও, সব উঠে চলে গেল। উনি বসে আছেন, কেন উনি মুসাফির, সফর করে এসেছেন। ইমাম মালিক হুজুর বলে, এই সবাই চলে গেল, তুমি যাও। হুজুর আমি কোথায় যাব? কেন? আমি যে মুসাফির, মক্কা শরীফ থেকে এসেছি। তুমি এই কি নিয়ে হাতে হাদিস শরীফ লিখছিলাম, কই দেখি, কই হাতে লেখা নাই তো। আর হাতে হাদিস শরীফ লেখাটা তো বিয়াদবি। হুজুর বিয়াদবি মাফ চাই, আমি হাতে শক্ত পালা জিনিসটা বলিয়েছি, হাতে লিখে না, আমি আমার অন্তরে লিখে দিয়েছি। যে কটা হাদিস শরীফ ইমামে মালিক রাহমাতুল্লাহ পড়িয়েছেন, প্রত্যেকটা হাদিস শরীফ ইমাম শাফি রাহমাতুল্লাহ একবার শুনেই শুনিয়ে দিয়েছেন। জোরে বলো সুবহানাল্লাহ। তানার কাছে বসেছেন ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ। 10 লক্ষ হাদিসের হাফেজ। জানা যায় কোন বর্ণ নয় 8, কোন বর্ণ নয় 13 লক্ষ মানুষ ওনার জানাজার নামাজে জড়ো হয়েছিল। বলুন সুবহানাল্লাহ। হুজুরের জামানায় মোবাইল ছিল, ইন্টারনেট ছিল, এতগুলো লোক খবর পেয়ে জড়ো হলো কি করে? আপনি এখানে বসে একটা ফেসবুকে পোস্ট করেন, 4 সেকেন্ড সময় লাগবে, ওই পোস্ট আমেরিকার লোক দেখে ফেলবে। 4 মিনিট নয়, 4 সেকেন্ড। 1 2 3 4 হয়ে গেল। হুজুরের জামানায় ইন্টারনেট নাই, মোবাইল নাই, ফেসবুক নাই, কিছু নাই। মানে আল্লাহ পাকের হুকুম, লোকের কানে কানে খবরটা পৌঁছে গিয়েছিল। বলুন না সুবহানাল্লাহ। 13 লক্ষ মানুষ জানাজা পড়েছে। এত তাকওয়া, এত পরহেজগার। হুজুরের বাবুর্চি খানা আদা ফুরিয়ে গেল। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মুগিয়াম, আল্লাহর নবী হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল হুজুরের বাবুর্চি খুঁজে না পেয়ে হুজুরের ছেলের কাছ থেকে গিয়ে একটু আটা নিয়ে এসে আটাটা খামির করে রুটি বানিয়ে হুজুরের সামনে দিয়ে দিলেন, দস্তরখানায় দিয়ে দিলেন। হুজুর জিজ্ঞাসা করলেন, ও বাবা বাবুর্চি, কোথা থেকে আটা পেলে বাবা? কোথা থেকে আটাটা আনলে বাবা? হুজুর বিয়াদি মাফ করুন, তারা কোনোই না পেয়ে আপনার ছেলের কাছ থেকে গিয়ে নেনি। আল্লাহ নবী জানিয়ে নিন, রুটিটা উঠিয়ে নাও, একটা কাপড় দিয়ে জড়িয়ে নে, দরিয়ায় যাচ্ছিলাম, টাইগ্রিস নদীতে গিয়ে ফেলে দে, পারেতে দাঁড়াবে বাবা, পারেতে দাঁড়াবে বাবা। কি হয় আমাকে সে বলবে, রুটিটা উঠিয়ে নে, একটা কাপড় দিয়ে জড়িয়ে নে, দরিয়া দাজরার মধ্যে ফেলে দে। পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকে হাজার হাজার মাছ, রুটিটাকে শুকে শুকে চলে যায়। রুটি কেউ খাচ্ছে না, রুটি কেউ খাচ্ছে না। একটা ঢেউ এসে ওই রুটিটাকে পারে উঠিয়ে দিয়ে চলে গেল। মাছ ছুটছে, রুটি খাচ্ছে না। হুজুর এসে শোনাচ্ছে, হুজুর হাজার হাজার মাছ রুটিটা শুকে শুকে চলে যাচ্ছে, খাচ্ছে না। হুজুর ঢেউ এসে রুটিটা পারে উঠিয়ে চলে গেল। ইমামে আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ বলেন, যেই রুটিটা মাছ খেলো না, সেই রুটি তুমি আমাকে খাওয়াতে চাইলে। যে রুটি মাছ খেলো না, সেই রুটি আমাকে খাওয়াবে। আমার ছেলে যখন ইরাকের কাজী ছিল, বাগদাদের কাজী, ওই সময় ওই আটাটা কিনেছে। এখন আর সে কাজী নাই, আর ওর জন্য ওটা বৈধ হলো, আমার জন্য না। এত তাকওয়া ওনার মধ্যে ছিল। ছেলে সরকারি লোক, সরকারের ভাতায় ওই আটা পেয়েছে কম দামে, ওটা ও পেয়েছে ওর জন্য, আমার জন্য না। বুঝতে পেরেছেন? এত তাকওয়া ওনার মধ্যে ছিল। সুবহানাল্লাহ বললেন না? ওনাকে উমাইয়া আব্বাসী খেলাফতের শেষের দিকে মুক্তাসিম বিল্লাহ খলিফা ছিল, জালেম। মুক্তাসিম বিল্লাহ জালেম।
আহমদ ইবনে হাম্বল বলেছিলেন কোরআন শরীফ ধ্বংস হবে না কেন, ওটা হলো কালামুল্লাহ, আল্লাহর কালাম, ধ্বংসশীল না। ওনাকে বন্দী করে দিয়েছিল, এই চাবুকের বাড়ি ওনাকে মারা হয় চাবুক। 25 রমজান অ্যারেস্ট করা হয়েছিল, 57 বছর বয়স। এত জোর চাবুকের বাড়ি মারতো, বেহুশ হয়ে যেতেন। হুঁশ ফিরলে আবার মারতো, আবার বেহুশ হতেন, আবার হুঁশ ফিরলে আবার মারতো, আবার বেহুশ হয়ে যেতেন। রোজা অবস্থায় চাবুকের বাড়ি পিটেছিল। এক একজন করে আসে, মারে আর চলে যায়। ঘিরে রেখেছে হুজুরকে। একজন আসছে, যাকে দেখে লোক ভয়ে সরে যাচ্ছে, লম্বা তাগড়া, কাছে এসেছে, কানে কানে বলছে, হুজুর আমার নাম হলো আবুল হাশেম। আহমদ ইবনে হাম্বল হুজুর প্রায় দোয়া করতেন, আল্লাহ আবুল হাশেমকে আপনি মাফ করে দেন। ছেলে বলেছেন, আব্বা এই আবুল হাশেমকে জীবনও তাকে আপনার মজলিসে বসতে দেখিনি। তখন হুজুর ছেলেকে শুনিয়েছিলেন, কানে কানে বলে, হুজুর আমি আবুল হাশেম, আমি একজন দস্যু ডাকাত ছিলাম। জীবনে 18,000 কড়া খেয়েছি, 18,000। কেন জানেন? শয়তানের জন্য। আমি চুরি করতাম, ডাকাতি করতাম, আমাকে মারতো ধরে দিয়েছে। এই শয়তানের ধোকায় 18,000 মার খেয়েছি হুজুর। আমি শয়তানের জন্য 18,000 মার খেয়েছি হুজুর। আপনি যে আজকে মার খাচ্ছেন শয়তানের জন্য না, আল্লাহর জন্য। আমি যিনি শয়তানের জন্য মার খেতে পারি, আপনি কি আল্লাহর জন্য মার খেতে পারেন না? আহমদ ইবনে হাম্বল বলে, আমার মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। সেদিন থেকে ইন্তেকাল আগে পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ আপনি আবুল হাশেমকে মাফ করে দেন। উনি মাঝে মাঝে গিয়ে দরবারে বসতেন, হাদিস শরীফের দরস দিতেন, ফতোয়া দিতেন। মুস্তাহিদ ছিলেন, ফকিহ, ফতোয়া দিতেন। পর্দার আড়াল থেকে মেয়েরা প্রশ্ন করতেন। একটা দিকে একটা মেয়ে সালাম দিয়ে প্রশ্ন করছে, হুজুর আমার একটা মাসলা। কি মা? হুজুর আমি সুতোর কাজ করি, সুতো। রাত্রে হুজুর বাড়ির ছাদে কাজ করি, চিরাগ জ্বালিয়ে, আমার চিরাগের আলোটা কম। হুজুর মাঝে মাঝে আমার বাড়ির পাশ থেকে বাদশার কাফেলা যায়, তাদের আলোটা, চিরাগটা, মশালটা তো জোর জ্বলে, অনেকক্ষণ পর্যন্ত আমার বাড়িতে আলো পড়ে। হুজুর এই আলো যখন বাড়িতে পড়ে, ওই আলো আমি কাজটা একটু দ্রুত গতিতে করি, ওই কাজটা বিক্রি করি। হুজুর ওই টাকা দিয়ে আমি খেতে পারবো? কি প্রশ্ন দেখেছেন? কত তাকওয়া বলেন তো, সুবহানাল্লাহ বলবেন না? মালদা জেলায় তো আম গাছ ভর্তি, গাছে ঢিল মারার কোনো প্রশ্নই আসে না। ঠিক না ভুল বলছি? না আমাদের দিকে 2-4টি ঢিল পড়ে মাঝে মাঝে। বেশি বলে 5 টাকার আম খাচ্ছে, আবার কেমন করছে দেখে না। 5 টাকার আম চুরি করে খেলে, আল্লাহ যদি হিসাব নাই, ওই 5 টাকা চুরি করে আম খাওয়ার জন্য, ওর হিসাবের জন্য কোটি কোটি বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে। শরিয়াত মাযাক না। আমাদের বাড়ির ছেলেগুলো ডাব গাছ থেকে ডাবগুলো, নারকেল গাছ থেকে ডাব পেরেছে, একটা ডাব 2জন করে ছেলে ভাগ করে খেয়েছে। মানে এতগুলো যুবক জড়ো হয়েছে, একটা করে ভাগে হয় না, 2জন মিলে একটা ডাব। বাজারে ডাবের দাম 50 টাকা কি 60 টাকা। 2জন যদি একটা ডাব খায়, 60 টাকা যদি দাম হয়, মাথা পিছু কত? 30 টাকা। এই 30 টাকায় লোকের কাছে ডাব চুরি করে পানি খেয়েছে। এর হিসাব যদি আল্লাহ কিয়ামতে নাই, কোটি কোটি বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে। জাহান্নামে যেতে গেলে বেশি গুনাহ লাগে না, একটা সগীরা গুনাহ যথেষ্ট। হাফ নাম্বারে ফেল করে, 20 নাম্বার লাগে না ফেল করতে। হাফ নাম্বারের ব্যবধানে স্টার হয়, হাফ নাম্বারের ব্যবধান, ফার্স্ট ডিভিশন হাফ নাম্বারের ব্যবধানে হয়ে যায়। কথা বল না, ঠিক বলছি? আমরা এগুলোকে মজাক মনে করেছি। 4টে যুবক একটা মুরব্বি পাড়ার লোকের দোকানে গেল, ওই তুই চাচাটাকে মালটা ভান করে ওই দিকটায় নিয়ে যাবি, এদিক থেকে আমরা খবর করে দেবো। মুরব্বি লোকটাকে ওই দোকানের ওই কোণে নিয়ে গেল। এরা তাড়াতাড়ি এদিক থেকে 3-4টে বিস্কুটের প্যাকেট, একটা লজেনের ডিব্বা করে কিছু লজেন পকেটে নিয়ে, ওই চলে কি হলো বাবা নিবি? থাকবো চাচা, বিকালের দিকে আসবো। হিসাব করে দেখা গেল 50 টাকার মাল চুরি করেছে। ওই 50 টাকার জিনিস চুরি করলেন, ওর হিসাব যদি আল্লাহ কিয়ামতে নাই, কোটি কোটি বছর আপনাকে জাহান্নামে থাকতে হবে। অত সহজ হয় না, অত সোজা হয় না। শরিয়াতটা মজাকের জিনিস মনে করবেন না। কত কদিন আগে একটা ফেসবুকে পোস্ট পড়ছিলাম, তুর্কিতে একটা দোকানদার দোকান খুলেছে, বাড়ির দোকানের সামনে একটা কাগজ খাম মোড়া পড়ে আছে, কেউ পড়েছেন কি জানি না। দোকানদার তুলে দেখছেন একটা চিঠি,
লেখা আছে আমরা ছোটবেলায় বন্ধুরা মিলে আপনার দোকানের অনেক মাল আপনাকে না বলেই খেয়েছি, আপনি আমাদের মাফ করে দেবেন আল্লাহর রাস্তায়। আর এই মাল খেয়েছি আমরা এই 500 টাকা দিলাম, আল্লাহর রাস্তায় আমাদের মাফ করে দেবেন। মানে ওই যুবকগুলির অন্তরে আল্লাহর ভয় এসেছে। বলুন না সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। রোজার ঈদের সময় আমাদের বাড়ির 4টে বোন স্কুলে পড়ে, জালালপুর বাজারে কি সোজাপুর বাজারে চুড়ি কিনতে গেছে, বালা কিনতে গিয়ে 2 সেট বালা লুকিয়ে নিয়ে চলে এসেছে। 50, 100 টাকা দাম, 100, 200 টাকা দাম 2 সেট বালা হাতের চুড়ি। এই 2 সেট চুরি পরে আপনার জীবন কেটে যাবে না, কিন্তু যেটা চুরি করে এনেছেন ওর জন্য আপনাকে জাহান্নামে যেতে হবে। বলছি না ভুল বলছি? এই জন্যই তো আমাদের উপর এত গজব। একটা লোক ফোনটা বার করতে গিয়ে 500 টাকার নোট একটা পকেট থেকে পড়ে গেল, পিছন থেকে যে 3জন ছেলে যাচ্ছে টুক করে ছুটে গিয়ে তুলে পকেটে নিল। আহা, 500 টাকায় জীবন কাটে না। 500 টাকায় তখন 5 লিটার পেট্রোল হবে না, ঠিক না? বললেন না ভাই ভাই দাঁড়া কি ভাই, এ তো 500 টাকা পড়ে গেছে, এই যে ফেরত দিলেন আল্লাহ খুশি হয়ে যাবে। জোরে বলো, আর জোরে বলা গেল না। উনি তুলে পকেটে নিচ্ছে, চ আজকে খাওয়া দাওয়াটা ভালোই হবে আজকে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহকে ভয় করেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দীরা আমি আল্লাহ আমাকে ভয় কর। তারপরেই আল্লাহ বলছেন ওয়াকুনু মা'আস সাদিকিন, আর সত্যবাদীদের দলভুক্ত হয়ে যা। বলুন না সুবহানাল্লাহ। যারা মেনেছে তাদের দিকে। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, মা জবাবটা পরে দিচ্ছি, পরিচয় দেন আপনি কে? এত কঠিন প্রশ্ন করেছেন। মেয়েটা বলছে, হুজুর আমি হলাম বিশর আল হাফি রাহমাতুল্লাহর বোন। আহমদ ইবনে হাম্বল বললেন, অন্যর জন্য চললো, আপনার জন্য চলবে না। কেন? আপনি এমন একটা ঘরে এসেছেন, ওই ঘরটা হলো তাকওয়ার ঘর। বলুন সুবহানাল্লাহ, জোরে বলবেন না। আল্লাহ পাকের ওলি, ও যুবকেরা, ও আমার মুনব্বী বাজানেরা, মায়েরা, বোনেরা, মহিলা, মুজাদ্দিদুজ জামান, আমার আপনার দাদা বীর হযরত আব্দুল্লাহ গিল মারুফ আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ আলাইহি, কি নিয়ামত আল্লাহ করে দেন, কি মাকাম আল্লাহ পাক দিয়ে দেন। ও যুবক, আল্লাহর ওলি আমার আপনার দাদা বীর 40 বছর বয়স হয়ে গেল, হুজুর আমার বাড়িতে ঘুমিয়ে গেলেন, হুজুর আমার ঘরেতে ঘুমিয়ে গেলেন। গভীর রাতে আল্লাহ পাকের হুকুমে স্বপ্নের মধ্যে দেখতে পেলেন, হবের মধ্যে দেখতে পেলেন একটা উঁচু জায়গায় দিনদরিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ নবী তাশরীফ করা দেখেন। আল্লাহ নবী ডাক দিয়ে দেন, ও আমার সারা উম্মত সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী, আমার সামনে চলে আসো, আমার কাছেতে চলে আসো। আল্লাহ নবী আমার আপনার দাদা বীর সরকারে দো আলমের কাছে গেলেন। আল্লাহ নবী জানিয়ে দেন, ও আমার সারা উম্মত সিদ্দিক আকবরের বংশধর, আমি নবী নিজে হাতে করে খেলাতে আবাই আমি রাসূলুল্লাহ তোমাকে বংশের সম্মানীয় জামা করা আমি নবী নিজে হাতে পরিয়ে দিলাম। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। 40 বছর বয়স, স্বপ্নতে নবী বলেন, মান রাআনি ফিল মানাম রাআল্লাহ, যে আমাকে স্বপ্নে দেখলো সে সত্যি দেখলো আমি নবী আমাকেই। 40 বছর বয়সে খব দেখছেন, নবী পাক স্বপ্নে জামা পরিয়ে দিলেন, খিলাতে আবাই, বংশীয় সম্মানীয় জামা। বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা পেশার কেবলা ভালোবাসেন আপনারা, মানেন আপনারা, মানেন 5 হুজুর কেবলাকে মানেন, আব্বাজান চাচাজান মুরব্বি হুজুরদের মানে, নীতি ঠিক করেন। সানাউল্লাহ সিদ্দিকের ভাষা, ব্যবহার, আখলাক, চরিত্র যদি খারাপ হয় আমার থেকে দূরে চলে আমার কোনো দুঃখ নাই। এই হুজুরটা যদি ব্যবহার খারাপ লাগে, সিলসিলার নীতির বাইরে মনে হয়, বাদ দিয়ে দেন। মুজাদ্দিদুজ জামানের ভালোবাসায় যাবেন, নিজেকে মজবুত রাখবেন। সানাউল্লাহ সিদ্দিকী দাদা হুজুর না, ঠিক না ভুল বলছি? মানে 5 হুজুরের মহব্বতের জায়গায় মজবুত হন, আব্বাজান চাচাজান মুরব্বিদের জায়গায় মজবুত হন।
এই হুজুর খারাপ হয় বাদ দেন, আমার আরো তো ভাই আছে, তাদের নিয়ে রাখে। পাঁচটা পীরজাদা যদি সিলসিলার বাইরে চলে যায়, দূরে সরে আসে, মানি না। পীরের আওলাদ ভালো আছেন, ভালো আছে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনি আমার পীর নয়, মুজাদ্দিদুজ্জামান আমার পীর। আপনি আমার পীর নয়, পাঁচ হুজুর আমার পীর। কথা ঠিক না? পাঁচটা আওলাদ যদি মনে হয় এলেমেলো, আমি আপনাকে দেখে চলি না, আমি মুজাদ্দিদুজ্জামানের সিলসিলার নীতি মেনে চলি। কথা ঠিক না ভুল বলছি? এই জায়গায় নিজেকে মজবুত রাখেন। সোশ্যাল সাইট খোলার মতো নয়। কি যেন শুরু হয়ে গেছে একটা, না ঠিক বলছি? একটু কষ্ট হয়। সানাউল্লাহ সিদ্দিকী যদি জালালপুরে স্ট্যান্ডে প্যান্ট শার্ট পরে ঘরে, একটু কষ্ট আপনাদের হবে। এই আশাটা আপনারা আমার কাছে করেন। আপনি ঘুরতে পারেন, কিন্তু আমার ঠিক না ভুল বললাম না? আমার পীরের আওলাদকে আমি এইভাবে দেখবো, এই আশা জীবনও করিনি। কষ্ট হবে, কষ্ট হলো দূরে সরে যেতে হবে। তাহলে আমার চরিত্র দেখে দরবারের দুর্নাম, এটা কিন্তু উচিত না। কিছু কিছু লোক করে পারে তো পুরপুরা শেষ হয়ে গেল, না পুরপুরা শেষ হবে। এই হুজুরের জন্য পুরপুরার ইজ্জত হয়েছে, কথা বলছেন না? না, এই হুজুরের জন্য পুরপুরার ইজ্জত হয়নি। জানাদের ভালোবেসে আল্লাহ ইজ্জত দিতে, আলহামদুলিল্লাহ। তানাদের ভালোবাসায় আল্লাহ কিয়ামত পর্যন্ত ইজ্জতটা কায়েম রাখবেন। জোরে বলো, আর একটু জোরে বলা গেল না? আজ 800 বছরের ইতিহাস ফুরফুরা শরীফ, 800 বছর, এই 00 আল্লাহর দ্বীনের দাওয়াত দিচ্ছে ফুরফুরা এই নামে 800 বছর। বলুন সুবহানাল্লাহ। দরবারটা নতুন না, এটা সেটা ওটা দেখে ফেসবুক ইউটিউব দেখার সময় দেখবেন না। ফালতু জিনিস দেখে আপনাদের কোনো লাভ হবে না। নীতির জিনিস দেখে লাভ হবে, ফালতু জিনিস দেখে সময় নষ্ট করে লাভ নাই। কোন পরিজাদা কি করেছে, কে কিন দিকে চলেছে, আমার সময় নাই দেখা। আমার গাল দিবারও টাইম নাই, কাঁধে তুলে লাচারও সময় নাই। আমি দাদা হুজুর মানি, পাঁচ হুজুর মানি, পাঁচ হুজুর আওলাদ মুরব্বিদের মানি। ওই নকশায় কদমে যাকে পাবো তাকে বুকে জড়িয়ে রাখি। ওই নকশায় কদমের বাইরে যিনি চলবেন, আমার গাল দিবারও টাইম নাই, মাথায় তুলে লাচারও সময়। আমি ওনার থেকে দূরে সরে আসি। ঠিক না ভুল বলছি? এই মুরিদ তো হাতের পাঁচটা আঙ্গুল কি বলেন সমান, তো চারটে ব্যাকা হবে। সেই ব্যাকাটা আমিও হতে পারি। আমার জন্য দাদা হুজুর ছাড়বেন কেন আপনারা? জানাকে পাঠিয়ে আল্লাহ এই জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাতে ঝান্ডা আল্লাহ উঁচু করেছে। এই হুজুরের জন্য ওই হুজুরটা ছাড়বেন কেন আপনি? ঠিক না ভুল বলছি? পাঁচ হুজুরের মেহনত আপনাদের এই জমিনে আছে না না? আর এই হুজুরের জন্য পাঁচ হুজুর ছাড়বেন কেন? আমার আব্বা জান, আমার চাচা জান, মুরব্বি হুজুরদের মেহনত এই জমিনে আছে না না? আজও দিচ্ছেন তারা। এই হুজুরের জন্য ওই হুজুরটাকে ছাড়বেন কেন? পারলে এই হুজুর ছেড়ে দেন, ওই হুজুর গুণ আমরা ছাড়বো না। ভুল না ঠিক বলে? এই মুরিদ তৈরি হয় আপনাদের পাশেই জালালপুর, এইদিকে জালালপুর থেকে ঢুকে এই ভেতরটা ওই শব্দনগর মুজাদ্দিদুজ্জামান দাদা হুজুর আসছেন, শব্দনগরে মাদ্রাসা হুজুরের হাতে, শব্দনগর দাদা হুজুর এসেছেন এই জমি। আলহামদুলিল্লাহ বলবেন না? মুজাদ্দিদুজ্জামান এসেছে, কে কাঁঠাল এনেছে দাদা হুজুরকে অপমান করবে বলে। ভেতর থেকে সব কুয়া গুলো বার করে হুজুর এই আপনাকে হাদিয়া। হুজুর ভেঙে দেবে, ভাঙবে ফাঁকা, অপমান হবে। আল্লাহর ওলিকে তুমি অপমান করবে বললে হয়ে গেল? ইজ্জত আল্লাহ দিয়ে ওলি করেছে, আর তুমি অপমান করে দেবে? অত সহজ? ইজ্জত আল্লাহ দিয়েছেন, আমি আপনি অপমান করার কে? ঠিক বললাম না ভুল বললাম? খাজা হুজুর একা, কেউ মুসলমান নাই, তখন উনি একাই আল্লাহ ওনার ঝান্ডা উঁচু করে ইজ্জত দিয়ে রেখেছেন। আজ তো গোটা পৃথিবীতে কোটি কোটি খাজা হুজুরে ভালোবাসা, অপমান বললে অপমান। অত সহজ? ইজ্জত আল্লাহ দিয়েছেন, বলুন আলহামদুলিল্লাহ। অত ইজ্জু মান তাশা ওয়া যুল্লু মান তাশা, বলুন সুবহানাল্লাহ, বলুন আলহামদুলিল্লাহ। দাদা হুজুরকে বলে, হুজুর এই কাঁঠালটা ভেঙে যদি লোককে দিতেন একটু খুশি হতাম। যেই হুজুর ভাঙবে ফাঁকা, কিরে তোদের হুজুর ঠকেছে, তোদের হুজুর ঠকেছে। ওহ কি বিয়াদবি দেখেছে। দাদা হুজুর কিছুক্ষণ পরে বলে, বাবা তুমি যদি ওটা ভেঙে লোককে দিতাম একটু খুশি হতাম। ভাঙছে না, এই ভাঙ। হুজুর বললো ভাঙ। টুকটুক করে ভয়ে ভয়ে কাঁঠালটা ভেঙে দেখছে গোটা খালি কাঁঠালের ভিতরটা আল্লাহ কুয়াতে ভর্তি করে দিয়েছেন।
বলুন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। এই সাবধান, বেশি দূরের কথা আপনাকে শোনাচ্ছি না, এইখানের কথা বলছি। মুরব্বীরা, এই মুরব্বীরা আছেন এখানে বসে, বাপ-দাদাদের মুখে শুনেছেন আপনারা। হুজুর বললে, এই মালদা জেলার ছেলে, তুমি আমাকে অপমান করতে চেয়েছো, আমার আল্লাহ যে আমাকে বড় ভালোবাসে, আমার আল্লাহ আমাকে অপমান করেনি। আল্লাহ পাকের কুদরত খালি কাঁটাল কুয়াতে ভর্তি হয়ে গিয়েছে, জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই দাদা পীর সাহেব কেবলা কম খেদমত আর কম মেহনত তার এই জমিনে নাই। তিনি অনেক মেহনত করে, কম বেশি 2200 মসজিদ আর মাদ্রাসা দাদা হুজুর একা তৈরি করেন। 2200 মসজিদ মাদ্রাসা, বললেন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। সেই দাদা পীর সাহেব কেবলা মুজাদ্দিদুজ জামান আল্লাহ জানাকে করেছে। এখন কত কি বার হয়ে গেল, কিছু কিছু ছেলে মোবাইলের ভিডিও দেখে নিজের বাপের পীরের সাথে বিয়াদবি করে, ফুরফুরা তো রাখতো। আপনি ফুরফুরার খেদমত জানেন? এই বিয়াদবিটা করে আপনি মানেন না, মানেন না, বিয়াদবি করছেন কেন? আমার ভাইয়েরা, বাপজানেরা, ছেলেরা, যুবকেরা, মুরব্বীরা, মুক্তাসার করলাম। আল্লাহ যদি আবার কোনোদিন সুযোগ দেন তো দেখা হবে ইনশাআল্লাহ। ভালোবাসা মহব্বত আল্লাহ আমাদের কায়েমে রাখেন, বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহর রাসূল বলে, বুখারী শরীফ আর মুসলিম শরীফের riwayat, আল মারউ মা'a মান আহাব্বা, যে যাকে ভালোবাসবে তার সাথে আল্লাহ তাকে রাখবেন। এমন একজনকে ভালোবাসে জানার সাথেই যেন কিয়ামতে উঠবেন, ঠিক কাতারে যেন আল্লাহ মিলিয়ে দেয়, বলুন না আমিন, বলেন আল্লাহুম্মা আমিন। বিদায় নেব, তার আগে এই যে মাহফিলটা আল্লাহ পাক করিয়ে নিলেন, পানি মাথা তো যে হচ্ছে, খুশি তো আপনারা যে বাইরের লোকজন গুণ আসতোটা আসতেন, এখানে প্রচুর লোক হয় আলহামদুলিল্লাহ। চেয়ার দিতে হয় না, নিচেই হয়, বসে থাকেন, সব ভরে যায়। আমি তো ওয়াজ করে জানি তো, আল্লাহর হুকুম, গ্রামের লোকেরাই বার হতে পারছে, দমকা দমকায় পান, আল্লাহ যেটা তিনি রাজি হয়েছে সেটাই হয়েছে, আলহামদুলিল্লাহ। বেশি হবে না। এই যে মাহফিলটা হচ্ছে, আগামী বছর হবে তো নাকি? আমরা আশাতে বেজার হয়ে গেলেন, কষ্ট পেয়ে গেলেন, দেখে দিন কোষাবাড়ি এলাকার ছেলেগুলো গলায় কেমন জোর নারাই থাকবে, এতে কাজ হলো? এটা মায়া হয় না দেখে হুজুরটাকে 2 ঘন্টার কাছে কাছে ওয়াজ হয়ে গেল, গলায় যুবকগুলো জোর নাই, গলা ছেড়ে তাকবীর দিয়ে তাকবীরটা দাও, নারাই তাকবীর। মালদা জেলার ছেলেগুলো গলায় কিচ্ছু নাই, নারাই তাকবীর, নারাই তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, আহলে সুন্নাত ওয়াল জামাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ফুরফুরা শরীফে দাদা পীরের দরবারের মুরিদ মুতাকিদিন গো, কুশাবাড়ি টাঙ্গার বাঁশরী কি সালেন সুবহান, নারাই তাকবীর, নারাই তাকবীর, বলুন আলহামদুলিল্লাহ। সামান্য সময় বলবো, কার বাপ আছে মা নাই, কার মা আছে বাপ নাই, কার দুটোই নাই, আস্তাজারা কবরের মধ্যে শুয়ে এতিমের প্রথম পরে পরে কাঁদতেছে, তানাদের মুখের দিকে তাকিয়ে, তানাদের মুখের দিকে তাকিয়ে, বাপ বলো আসবে না, মা বলো আসবে না, সোনার মানিকদের মুখের দিকে তাকিয়ে এতিমের মতন কাঁদছে, তানাদের মুখের দিকে তাকিয়ে। আগামী বছরে মাহফিলের জন্য বলে 2000 টাকা কে দেবে, ধনী মানুষ যদি বেশি করে দেবে, আমার ভাই 2000 টাকা দেবে বলছে, বলুন আলহামদুলিল্লাহ, বলেন না মারহাবা।